আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গ্রাফিউ চ্যানেল এর আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা হাজির হয়েছি ইলাস্ট্রেটর একটি মাস্টার ক্লাস নিয়ে। তো আমরা দেখতে দেখতে এই টুলস বারগুলো এবং এই অপশনগুলো আমরা শেষ করেছি এবং এখান থেকে প্যানেল বারের অনেক অপশন আমরা কিন্তু ভিডিওতে দেখেছি। তো আজকের মাস্টার ক্লাসে আমরা আলোচনা করব ফাইল থেকে উইন্ডো পর্যন্ত। তো ফাইল থেকে উইন্ডো এই পর্যন্ত আমাদের কিন্তু অনেক অপশন কিন্তু এখানে রয়েছে। যেমন এখানে গুরুত্বপূর্ণ একটি অপশন রয়েছে অবজেক্ট এবং রয়েছে ইফেক্ট। তো এগুলো আমরা সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবো। তো আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনি কোনো জায়গা থেকে স্কিপ করে যান তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন না। ওকে, তো এই ক্লাসের পর আমরা একটি মাস্টার অ্যাবাউট ক্লাস করব। তারপর কিন্তু আমাদের ইলাস্ট্রেটরের সম্পূর্ণ কোর্সটা কিন্তু শেষ হয়ে যাবে। এই দুইটা ক্লাসের ভিতরে আমি ইলাস্ট্রেটরের যাবতীয় যত কিছু রয়েছে বাকি রয়েছে সবকিছু কিন্তু আমি দেখিয়ে দেব। ওকে, তাহলে চলুন আমরা বেশি কথা না বলে শুরু করি। তো শুরুতেই আমরা চলে যাব ফাইল অপশনে। ফাইল অপশনে এখানে আমরা দেখে নিব হচ্ছে নিউ ফ্রম টেমপ্লেট। অর্থাৎ আমরা যদি এখানে নিউতে ক্লিক করি, দেখুন ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে একটি আর্টবোর্ড শো করতেছে। তো নিউ ডকুমেন্ট, তো ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু এখানে একটি নিউ ডকুমেন্ট শো করতেছে। আমাদের যদি এই ডকুমেন্টটা এখানে না থাকতো, অথবা আমরা যদি শুরুতে ইলাস্ট্রেটরে ঢুকতে চাই, আমরা যদি নতুন কোনো আর্টবোর্ড ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করি। তো আমরা যদি কোনো আর্টবোর্ডে থাকাকালীন অন্য একটি আর্টবোর্ড ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা ফাইল থেকে নিউ অপশনে গিয়ে কিন্তু আমরা এখানে আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি। দেখুন আমি যদি এখানে যেরকম আছে সেরকম অবস্থা রাখা যায় আমি ক্রিয়েট করি, দেখুন আমরা কিন্তু আরও একটি আর্টবোর্ডে কিন্তু এখানে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের আগের আর্টবোর্ড, এটা হচ্ছে আমাদের নিউ আর্টবোর্ড। ওকে, তো আমরা এটাতে চলে যাই। এখন আমরা এখান থেকে দেখব হচ্ছে নিউ ফ্রম টেমপ্লেট। নিউ ফ্রম টেমপ্লেটে ক্লিক করার পর দেখুন ব্যাঙ্ক টেমপ্লেটস নামে একটি অপশন আছে। তো আপনারা চাইলে টেমপ্লেটগুলো এখান থেকে ডাউনলোড করতে পারেন অনলাইন থেকে। তো আমি এখান থেকে একটা নিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে ব্যানার এডসের। আমি যদি এখানে নিউতে ক্লিক করি, দেখুন আমার কিন্তু এখানে আরও একটি আর্টবোর্ড সহ এখানে কিন্তু একটি টেমপ্লেট শো করতেছে, অর্থাৎ এটা হচ্ছে ব্যানার টেমপ্লেট। আশা করি আপনাদেরকে বোঝাতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের যে পূর্বের টেমপ্লেটটা ছিল এটা আমরা নিউ ক্রিয়েট করেছি, আর এটা হচ্ছে ব্যানারে যে টেমপ্লেটটা রয়েছে সেটা। ওকে, তো আমরা এটাতে ফিরে যাই এবং এখান থেকে আমরা দেখতে পারবো ওপেন। তো এই ওপেনটাতে অনেকে আমরা ভুল করি, সেটা হচ্ছে যে আমরা কেউ এখান থেকে বিভিন্ন ছবি বা অবজেক্ট আমরা ইলাস্ট্রেটরে নিয়ে আসতে চাই। তো ছবি আনার জন্য এখানে কিন্তু প্লেস অপশনটি রয়েছে। তো এটা সামনে আমরা দেখাবো। তো আমরা ওপেনে হচ্ছে এটার কাজ হচ্ছে, আমরা যখন ওপেনে যাব, দেখুন আমি যদি ইলাস্ট্রেটর ফাইলে চলে যাই, তো এখানে কিন্তু আমার ইলাস্ট্রেটরের যে ফাইলগুলো আমি সেভ করে রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো এই ওপেনটা হচ্ছে আপনি যে কোনো ইলাস্ট্রেটরের ফাইলগুলো এখানে ওপেন করতে পারবেন। তো আমরা যদি এখানে ইলাস্ট্রেটরের একটি ফাইল ওপেন করে আপনাদেরকে দেখাই, আমি যদি এখানে এনভেলপে ক্লিক করি, দেখুন আমি যে এখানে একটি কাজ করেছিলাম সেই ফাইলটি কিন্তু এখান থেকে খুলে গিয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের এই ওপেনটা হচ্ছে ইলাস্ট্রেটরের ফাইলগুলো ওপেন করার জন্য, এখানে ছবি ওপেন করার জন্য নয়। আমরা যদি এখানে কোনো ছবি এখানে আমরা ওপেন করি, দেখুন আমাদের ছবিটা কিন্তু এখানে ওপেন হচ্ছে। এই যে আমাদের এখানে যে ছবিটা ওপেন হচ্ছে, এই ছবি দিয়ে কিন্তু আমরা কিছু করতে পারবো না। অর্থাৎ আমাদের কিন্তু এখানে বিভিন্ন কোনো অপশন কিন্তু এখানে কোনো কাজ করবে না, আমাদের সোয়াচ পেনের কাজ করে না। দেখুন, তো আমরা দুইটা বিষয় আপনাদেরকে দেখালাম। এটা হচ্ছে ওপেন থেকে আমরা কখনো ছবি কিন্তু আমরা ওপেন করব না, আমরা এখান থেকে সরাসরি ফাইল এখানে ওপেন করব। ওকে, তো আমরা এখন চলে যাব হচ্ছে ওপেন রিসেন্ট ফাইলে। ওপেন রিসেন্ট ফাইলটা হচ্ছে এখান থেকে আমরা যতগুলো ফাইল অলরেডি ওপেন করেছিলাম অর্থাৎ কিছুক্ষণ আগে, সেগুলো কিন্তু এখানে দেখাবে। অর্থাৎ রিসেন্ট যে অপশনটা রয়েছে, আশা করি এটার সম্পর্কে আপনারা আগে থেকেই জানেন। শুধু এটা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আপনি যে ফাইলগুলো এখানে ওপেন করেছেন, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা ওপেন দিয়ে যে ফাইলগুলো দেখালাম, অর্থাৎ এই ফাইলগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আপনি এখান থেকে যে কোনো ফাইলে কিন্তু আপনি যেতে পারবেন। ওকে, তো আর এটা হচ্ছে ক্লোজ হচ্ছে আপনি যদি এটা ক্লোজ করে দেন, দেখুন অর্থাৎ যেই ফাইলটা আমরা কিছুক্ষণ আগে এখানে ব্যবহার করছিলাম সেটা চলে গিয়ে আমরা যে নিউ ক্রিয়েট করলাম সেই ফাইলটা কিন্তু এখানে কিন্তু রয়েছে। ওকে, এখন আমরা চলে যাই এখানে, যদি আমরা রিসেন্ট ফাইলে যাই আর এখান থেকে যদি আমরা ক্লাস 2তে দিই, দেখুন আমাদের কিন্তু আবার এই ফাইলটা কিন্তু এখানে চলে এসেছে। আশা করতেছি আপনারা
এই বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো আমরা এখান থেকে চলে যাব ক্লোজ অল দিয়ে দিব। তো ক্লোজ অল দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু এখান থেকে সম্পূর্ণ আর্টবোর্ডটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে, অর্থাৎ আমাদের যে দুইটা আর্টবোর্ড ছিল দুইটা আর্টবোর্ডে কিন্তু এখান থেকে চলে গিয়েছে। আমরা যদি এখানে আরেক ডাবল ক্লিক করি দেখুন আমরা কিন্তু আবার আমাদের আর্টবোর্ডে ফিরে আসলাম। তো আশা করতেছি আপনারা এই অপশনগুলো সম্পর্কে বুঝতে পেরেছেন। এবং এখানে দেখুন সেভ অপশন রয়েছে। তো সেভ অপশনটা কিভাবে কাজ করে, আমি যদি এখানে একটি নিউ আর্টবোর্ড নিয়ে দেখি, আমি আবার এখান থেকে নিউতে চলে যাব এবং যেটা আছে সেটাই রেখে দেব, এখানে একটা আর্টবোর্ড দিব। দেন আমরা এখান থেকে একটি স্টার নিয়ে নিব, স্টারটাকে আমি এখান থেকে রেড কালার করে দিই। এখন এই স্টারটাকে আমরা সেভ দিব। তো সেভ দেওয়ার ক্ষেত্রে আমি কি এখান থেকে স্টারটা সেভ করব না আর্টবোর্ডটা সেভ করব, সেটা হচ্ছে বিষয়। আমি যদি শুধু স্টারটাকে সেভ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে এক্সপোর্ট অপশন রয়েছে, সেটাতে আমরা সামনে আসব। আর আমরা যদি চাই যে আমরা এখানে যতগুলো কাজ করেছি, যেমন আমরা যদি এখানে এটা রেখে দেই বা এখানে এটা রেখে দিই, আমাদের অনেক কিছু দরকার পড়ে বা আমরা চাচ্ছি যে এই আর্টবোর্ডটা আমি সামনেও ইউজ করব, আমি আর্টবোর্ডটা এখান থেকে ডিলিট করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা আর্টবোর্ডটা যখন আমরা সেভ করব সেটার জন্য আমরা জাস্ট এখানে কিছু সিলেক্ট করতে হবে না, আপনি এখানে চলে যাবেন যে আপনি এখানে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর এটা যখন আমরা দিব সেটা হচ্ছে এটা কিন্তু ইলাস্ট্রেটর একটা ফাইল কিন্তু এখানে সেভ হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আর্টবোর্ড সেভ করতে পারবেন না। আর এটা হচ্ছে আপনি এখানে কোন জায়গায় আপনার ফাইলটি সেভ করতে যাচ্ছেন সেই লোকেশনটা কিন্তু এখানে আপনি দিতে পারবেন। এবং এখানে কিন্তু বিভিন্ন অপশন রয়েছে, আপনি যেটাতে ইচ্ছা সেটাতে এখানে সেভ করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে আপনার ফাইলটা কিন্তু এখানে সেভ করতে হবে। আমি যেখানে সেভ দিয়ে দিই দেখুন এখানে কিন্তু একটা অপশন শো করতেছে, আর আপনি এখানে যা থাকবে তাই এখানে রেখে দিবেন। আর যদি প্রিন্টের কাজের জন্য হয় সেক্ষেত্রে এটা কিন্তু ইলাস্ট্রেটর ভার্সনটা কিছুটা কমিয়ে সেভ করতে পারেন আপনি যদি প্রিন্টের জন্য করেন। আর যদি নর্মালি আপনি ওয়েবের জন্য করেন সেক্ষেত্রে আপনি যা আছে তাই এখানে রেখে দিবেন, আপনি ওকে দিয়ে দিবেন, দেখবেন আপনার কিন্তু এখানে আর্টবোর্ডটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এবং এই সেভের আরও একটা কাজ হচ্ছে, ধরুন আমি এখান থেকে এটাকে এখানে নিয়ে আসলাম এবং এটা আমি ডিলিট করে দিলাম এবং এটাকে আমি এখানে নিয়ে আসলাম, দেখুন এখানে কিন্তু আবার সেভ অপশন শো করবে। অর্থাৎ কিছুক্ষণ আগে যে অবস্থায় আর্টবোর্ডটি ছিল সেই অবস্থায় কিন্তু আর্টবোর্ডটা সেভ হয়ে গিয়েছে। এবং নতুন যে কাজগুলো আমরা করেছি সেটা যদি আমরা সেভ না দেই তাহলে কিন্তু এই কাজগুলো কিন্তু এখান থেকে সেভ হবে না, আর্টবোর্ডটা আগের অবস্থায় কিন্তু থেকে যাবে। এবং আমাদের কাজ হচ্ছে আমরা যখন কোনো ডিজাইন করব সেক্ষেত্রে আমরা চেষ্টা করব কিছুক্ষণ পর পরেই কন্ট্রোল এস প্রেস করা। আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি দেখুন এখানে কিন্তু এটা হচ্ছে শর্টকাট কি, অর্থাৎ এটা করলে আমাদের কিন্তু এই কাজটা এখানে সেভ হয়ে যাবে। যদি কোনো কারণে আপনার পিসিতে কোনো প্রবলেম হয় বা ইলাস্ট্রেটর ক্র্যাশ করে বা যে কোনো, অর্থাৎ আপনার যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু আবার পূর্বের অবস্থা থেকেই কাজটা করতে পারবেন, কারণ আপনার এই জায়গায় সেভ এখানে দেওয়া ছিল। আর সেভের কমান্ড হচ্ছে আপনি যখন এখান থেকে জাস্ট এখানে একটু সরিয়ে দিবেন দেখুন এখানে কিন্তু একটি কমান্ড শো করবে, মানে এখানে আপনি সেভ দিতে পারবেন। তাই কিছুক্ষণ পর পর আমরা কাজ করার জন্য এখানে সেভ দিয়ে দিব, সেক্ষেত্রে আমাদের কাজটা কিন্তু সেভ হয়ে থাকবে, চলে যাবে না। ওকে, এখন আমরা চলে যাই হচ্ছে সেভ অ্যাজে। সেভ অ্যাজ হচ্ছে আপনি কিছুক্ষণ আগে যেই কাজটা এখানে সেভ দিলেন, আপনি ধরুন আমরা এখান থেকে এটাকে ব্লক করে দিই। ওকে, তো আমরা চাচ্ছি যে এটাকে আরও একটি নতুন ফাইলে সেভ করার জন্য, সেটার জন্য আমরা সেভ অ্যাজ দিয়ে দিব এবং দেখুন এই সেম নাম কিন্তু এখানে চলে এসেছে এবং আমরা কিন্তু এখান থেকে জাস্ট এখানে সেভ দিব। অর্থাৎ আমাদের আগের আর্টবোর্ডটি রয়েছে, আমরা এখানে আরও একটি নতুনভাবে এখানে সেভ করতে চাচ্ছি। আপনি সেভ অ্যাজ দিলে দেখুন এই যে এখানে কিন্তু একটা অপশন শো করতেছে, আপনি কি এখানে রিপ্লেস করতে চাচ্ছেন আপনার আগের ফাইলটা। আপনি যদি এখানে নতুন কোনো নাম না দেন তাহলে আপনার আগের যে ফাইলটা সেভ করেছেন সেটা রিপ্লেস হয়ে এটা হয়ে যাবে, কারণ দুটা একই ভার্সনের ফাইল। আমি এখান থেকে এই নামটা দিয়ে দিলাম, দিয়ে আমরা যদি এখানে সেভ দিই দেখুন আমাদের কিন্তু আরও একটি অপশন এখানে শো করতেছে। আমরা যদি ওকে দিই দেখুন আমাদের কিন্তু দুইভাবেই ফাইলটি কিন্তু ইলাস্ট্রেটরে সেভ হয়ে গিয়েছে। তো ওপেন করা আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি, আপনারা সেমভাবে ইলাস্ট্রেটরের ফাইলে গিয়ে আপনারা নামের উপরে ক্লিক করলেই দেখবেন আপনাদের কিন্তু এই ফাইলে কিন্তু নিয়ে আসবে। তো আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। এবং এখন আমরা দেখব হচ্ছে সেভ এজ এ কপি। সেভ এজ এ কপিটা হচ্ছে আপনি যে ফাইলটা সেভ করেছেন এই ফাইলটাকে কপি করবে। অর্থাৎ আমরা যদি সেভ এজ এ কপি দিই দেখুন আমরা যে ফাইলটা কিন্তু এখানে সেভ করেছি
এই ফাইলটা কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ এই যে আনটিল 3 রয়েছে, ভার্সন 3 রয়েছে, অর্থাৎ যে ফাইলটা আমরা কিছুক্ষণ আগে সেভ করেছি এই ফাইলটাকেই কিন্তু সে এখানে কপি করবে। আমরা যদি এখানে সেভে দিয়ে দিই, দেখুন এটা ইলাস্ট্রেটর 2020 এখানে লেখা আছে, আমরা ওকে দিলাম, আমাদের কিন্তু এই ফাইলটাই কিন্তু ওখানে আবার কপি হয়ে গেছে। আমরা যদি এখানে ওপেনে চলে যাই, দেখুন এই যে দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখানে এটা কপি আছে এবং এটারও কিন্তু এখানে কপি রয়েছে, ঠিক এটার কপি এখানে রয়েছে, আর এটা হচ্ছে আমাদের মেন আগে যে সেভ করেছিলাম সেই ফাইলটা। ওকে, তো এখানে রয়েছে সেভ সিলেক্টেড স্লাইস, অর্থাৎ আমরা যেই এখানে সেভ করেছি এইগুলো কিন্তু আমরা এখানে স্লাইস করতে পারি। তো এটা দরকার পড়ে না এজ এ ডিজাইনার হিসেবে আমার, তো আপনাদেরও মনে হয় না তেমন কোনো দরকার পড়বে। আর এটা হচ্ছে সেভ এজ এ টেমপ্লেট। তো টেমপ্লেটটা হচ্ছে আমরা যদি এখান থেকে কোনো নিউ টেমপ্লেট নেই, যেমন আমরা এই টেমপ্লেটটা নিলাম, তো এই টেমপ্লেটটার যখন আমরা আবার এখানে চলে যাব, যেমন সেভ এজ এ টেমপ্লেট আমরা এটা দিব, দেখুন আমাদের কিন্তু এই টেমপ্লেটটা এখানে শো করবে। আমরা যদি এখানে এটা কেটে দিয়ে আমরা 555 দিলাম, দিয়ে আমরা যদি এখানে সেভ দিই, দেখুন এখানে কিন্তু একটি অপশন শো করতেছে যে আপনি কি এখানে পারমিশন নিয়ে সেভ করতেছেন কিনা। আমরা যদি এখানে সেভ দিয়ে দিই, অর্থাৎ আমরা এখানে সেভ দিলাম, দেখুন এটা কিন্তু এখানে সেভ হয়ে গিয়েছে। ওকে, তো আমরা টেমপ্লেট সেভ করার অপশনটাও এখানে দেখে নিলাম। তো আমরা এখন চলে যাব হচ্ছে রিভার্ডে। রিভার্ডের কাজটা হচ্ছে আমরা যদি এখানে দেখুন, আমরা যদি এখানে দেই, দেখুন এটা কিন্তু এখানে রিভার্ড হয়ে এখানে চলে এসেছে। তো এটার কাজটাও কিন্তু আমরা এখানে দেখে নিলাম। তো এখন আমরা দেখব হচ্ছে সার্চ অ্যাডোবি স্টক। তো অ্যাডোবি স্টক এটা হচ্ছে যে আপনি যদি এখান থেকে অ্যাডোবি স্টক আপনার ফাইল থাকে, আপনি এটা এখান থেকে সার্চ করতে পারেন। তো এটা অ্যাডভান্স লেভেলে, তো এটা আমি এখানে দেখাচ্ছি না, আমি এটা নিয়ে পরবর্তীতে একটি ভিডিও মেক করব, সেটা থেকে আপনারা দেখে নিতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে প্লেস অপশনটাতে চলে যাব। তো প্লেস অপশনটাতে কি কাজ হয়, আমরা যদি প্লেসে যাই এবং আমরা যদি এখান থেকে একটা পিকচার নিয়ে আসতে, দেখুন পিকে ক্লিক করার পর আমাদের কিন্তু এরকম অপশন শো করতেছে। তো আমরা যদি এটাকে ক্লিক করে দিই, দেখুন আমরা যদি এখন এখান থেকে ড্রাগ করে মাউসের লেফট বাটন ধরে আর আমরা শিফট ধরে নিয়েছি, দেখুন এটা কিন্তু এখানে ড্রাগ হয়ে গিয়েছে। মাউসের লেফট বাটন ধরে আপনি শিফট ধরে নেবেন, তাহলে দেখবেন আপনার পিকচারটা কিন্তু অ্যাকুরেটভাবে এখানে শো করবে। ওকে, তো আমরা এটা ডিলিট করে দিই এবং পিকচারটাকে এখানে নিয়ে আসি। দেখুন পিকচারটা কিন্তু এখানে কিন্তু ক্রস আকারে দেখাচ্ছে। তো ক্রস আকারে দেখানোর কারণ হচ্ছে পিকচারটা এখানে লিঙ্ক রয়েছে। আপনি যদি কারো কাছে কোনো পিকচার পাঠাতে চান এবং চান যে সে পিকচারটা দেখতে পারবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এমবেড করে দিবেন। আর আপনি যদি এমবেড ছাড়া দেন, অর্থাৎ যেভাবে এটা লিঙ্ক রয়েছিল, যেমন এই যে এখন লিঙ্ক রয়েছে এটা, তাহলে কিন্তু সে পিকচারটি দেখতে পারবে না, কিন্তু পিকচার সেখানে চলে যাবে। আর আপনি যদি এমবেড করে দেন, সেক্ষেত্রে কিন্তু সে এই পিকচারটি দেখতে পারবে। এটাই হচ্ছে এমবেডের কাজ। ওকে, তো আমরা এখান থেকে প্লেসের অপশনটা আমরা দেখে নিলাম। আপনারা এখান থেকে যত খুশি ইচ্ছা ছবি কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ প্লেসের মাধ্যমে। আর ওপেনের মাধ্যমে আপনারা আনবেন হচ্ছে ইলাস্ট্রেটর ফাইলগুলো, আর প্লেসের মাধ্যমে আনবেন হচ্ছে ছবিগুলো। ওকে, তো আমরা ছবিটা ডিলিট করে দিই এবং আমরা চলে যাব হচ্ছে পরবর্তীতে এখানে চলে যাব এক্সপোর্টে। তো এক্সপোর্টের কাজটাকে আমরা যদি একটু দেখে নিই, আমরা এখান থেকে একটা স্টার নিয়ে নিব এবং এটাকে ফিল কালার করে দেব। ওকে, তো আমাদের এখানে একটি স্টার রয়েছে। তো আমরা চাচ্ছি এই স্টারটিকে এক্সপোর্ট করার জন্য আমরা যদি এটার কালারটা রেড দিয়ে দিই, হ্যাঁ, তো এই স্টারটা আমরা যদি এখান থেকে এক্সপোর্ট করি, সেক্ষেত্রে কীভাবে করব, আমরা এখানে চলে যাব, যে দেখুন এখানে এক্সপোর্ট ফর স্ক্রিন আছে, আমরা যদি এটা দেই, দেখুন এখানে কিন্তু একটা অপশন শো করতেছে। ওকে, তো এইটার কাজ হচ্ছে আমরা যদি এখানে আর্টবোর্ড দিয়ে দিই, দেখুন এটা কিন্তু আর্টবোর্ড সহ কিন্তু এখানে কিন্তু সিলেক্ট হচ্ছে। আর আমরা যদি এখানে এক্সপোর্ট আর্টবোর্ড দেই, তাহলে কিন্তু এটা কিন্তু আর্টবোর্ড সহ কিন্তু এটা এক্সপোর্ট হয়ে গিয়েছে। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো আমরা এখন চলে যাই। তো এখানে যাওয়ার পর আমরা দ্বিতীয় এক্সপোর্টটা দেখে নেব। আমরা এখানে এক্সপোর্ট দেব, এক্সপোর্ট দিয়ে এক্সপোর্ট অ্যাসে ক্লিক করব। এক্সপোর্ট অ্যাসে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখুন এখানে কিন্তু নাম রয়েছে, ভার্সন 3 রয়েছে। এখন যদি আমরা এখান থেকে আর্টবোর্ড ক্লিক করি,
তাহলে আপনি কি আর্টবোর্ড সহ এখান থেকে এক্সপোর্ট করতে চাচ্ছেন না আর্টবোর্ড ছাড়া এখান থেকে এক্সপোর্ট করতে চাচ্ছেন, বিষয়টা এখানে শো করবে। আমরা এখানে রেঞ্জ দিয়ে দিই, দেখুন আর্টবোর্ডটা সহ কিন্তু এখানে এক্সপোর্ট হবে। আমরা যদি এটা ছাড়া দিই তাহলে আর্টবোর্ড ছাড়াই কিন্তু সেটা এক্সপোর্ট হয়ে যায়। আমরা যদি আর্টবোর্ড সহ এখানে এক্সপোর্ট দিই, দেখুন আমরা যদি এখানে ট্রান্সপারেন্ট রয়েছে আর এখানে আপনার পিপিআইটা আপনি এখানে যেটা থাকবে সেটা রাখতে পারেন, ইচ্ছা করলে আপনি এখানে 300 পিপিআই দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা বেটার আউটপুট আসবে। আমি এখানে 500 রেখেছি, সেক্ষেত্রে এটা বেটার আউটপুটের জন্য। আর এখানে ট্রান্সপারেন্ট রয়েছে, আপনি এখানে হোয়াইট দিতে পারেন, ব্ল্যাক দিতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে দিতে পারেন। ট্রান্সপারেন্ট হচ্ছে আপনার পিছনে ইয়াটা মানে আর্টবোর্ডটা শো থাকবে না, আর ব্ল্যাক হচ্ছে আপনার পেছনে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড থাকবে, হোয়াইট হচ্ছে পেছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে। আমরা হোয়াইটটা দিয়ে দিলাম এবং এটা এক্সপোর্ট দিলাম। আর যদি এখানে চলে যাই এবং যদি আমরা প্লেসে দেই, দেখুন আমাদের কিন্তু এখানে শো করতেছে, অর্থাৎ আমাদের যেই পিকচারটা আমরা এখানে সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু এখানে রয়েছে। দেখুন আমাদের যে পিকচারটা রয়েছে সেটা অলরেডি চলে এসেছে। আমরা যদি এখানে একটু চলে যাই, দেখুন এই যেটা হচ্ছে আমাদের যেই এক্সপোর্টকৃত যে পিকচারটা ছিল, এটা হচ্ছে আমাদের পিকচার, অর্থাৎ এটা কিন্তু এখন পিকচার ভার্সনে রয়েছে, আর এটা হচ্ছে ভেক্টর ভার্সনে, আর এটা পিকচারে, আর এটা কিন্তু এমবেড রয়েছে। আমরা যদি এমবেডটা এখানে ছড়িয়ে দিই, দেখুন এখন এখানে কিন্তু লিঙ্কটা কিন্তু এখানে সরে গিয়েছে। এখন এটা হচ্ছে পিকচার আর এটা হচ্ছে ভেক্টর আর্টবোর্ড। ওকে, তো এটার একটা কাজ রয়েছে, আমরা সামনে এটা দিয়ে একটা কাজ করবো। আমরা এটা রেখে দিই, এখানে আমরা এখানে চলে আসি। ওকে, তো আমরা এখান থেকে আরও একটি সেভ এখানে দেখে নেব। তো এক্সপোর্টে চলে যাব, যেরপর আমরা সেভ ফর ওয়েবে দিব। সেভ ফর ওয়েবের কাজটা হচ্ছে, দেখুন আপনি এখানে ইমেজ আকারে কিন্তু এটা সেভ করতে পারবেন। এখানে দেখুন এটা হচ্ছে 100%, অর্থাৎ যে জুম লেভেলটা আছে এটা দেখাচ্ছে। আপনি যদি এখান থেকে ফিট অন স্ক্রিন দেন, দেখুন আপনার স্ক্রিন এটা কীরকম লাগবে সেটা কিন্তু এখানে শো করতেছে। এবং এখানে যদি আপনি জেপিজি আকারে সেভ করতে চান, যেমন জেপিজি হাই দিয়ে দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে জেপিজিতে এটা সেভ করতে পারবেন। এবং এটা কিন্তু আপনি এখান থেকে এটাকে 100 করে দিলে আপনার যে রেজলিউশনটা রয়েছে সেটা হাই থাকবে। এরপর আপনার এগুলো আর ধরা লাগবে না, আপনি এগুলো জাস্ট এখানে সেভ দিয়ে দিবেন। দেখুন এখানে কিন্তু আরও একটি নাম এখানে শো করতে, আমরা একটু নামটা অন্যটা দিয়ে দিই, আমরা এখানে 4 দিয়ে দিলাম এবং আমরা সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা যদি এখানে এখন চলে যাই, প্লেসে চলে যাই, সেক্ষেত্রে দেখুন আমাদের কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু এক্সপোর্ট এস করেছিলাম সেটা, আর এটা কিন্তু পিএনজি আকারে সেভ হয়েছিল, আর এটা হচ্ছে জেপিজিতে সেভ হয়েছে। আমরা যদি এটাকে নিয়ে আসি, দেখুন এই যে এটা কিন্তু চলে এসেছে। এটা কিন্তু আমরা এখানে লিঙ্ক রয়েছে, আমরা এটা এমবেড করে দিলাম, দেখুন এটা কিন্তু ইমেজ আকারে সেভ হয়েছে। ওকে, তো আপনাদেরকে আমি দুইটা অপশনই এখানে দেখিয়ে দিলাম। আর যদি আপনারা যদি চান যে না আমরা এক্সপোর্ট এস থেকেই এটা জেপিজি করতে চাই, সেক্ষেত্রে আপনারা এক্সপোর্টে চলে যাবেন, এক্সপোর্ট এসে চলে যাবেন এবং এখান থেকে আপনারা এই যে এখানে জেপিজি রয়েছে, আপনারা এখান থেকে জেপিজিটা সিলেক্ট করে কিন্তু এখানে করে নিতে পারবেন। তো আমি এখান থেকে সবসময় পিএনজিতে সিলেক্ট করা থাকে, আমার এখানে পিএনজি ইমেজ প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি পিএনজিটা রেখেছি। আপনার যদি জেপিজি প্রয়োজন হয় আপনি কিন্তু এখান থেকে জেপিজিটা সিলেক্ট করতে পারবেন। ওকে, তো আমরা এটা এখান থেকে কেটে দিই এবং আমরা আমাদের যেই কাজ রয়েছে সেটাতে ফিরে যাই এবং আমরা পরবর্তীতে দেখব হচ্ছে প্যাকেজ। তো প্যাকেজটা হচ্ছে আপনি এখান থেকে যদি প্যাকেজিং করেন সেক্ষেত্রে আপনার এখানে প্যাকেজ হিসেবেও আপনি এখানে সেভ করতে পারেন আপনার ডকুমেন্টটা। আমরা যদি এখানে সেভ করি, দেখুন এখানে কিন্তু প্যাকেজের যে অপশনটা রয়েছে এখানে চলে এসেছে। আপনি এখানে প্যাকেজ অপশনে ক্লিক করলে এটা কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো আমরা এখন চাচ্ছি না, তো আমরা এখান থেকে ক্যান্সেল দিয়ে দিলাম। আপনার যদি প্রয়োজন হয় আপনারা এটা করতে পারবেন। ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তী অপশনে ফিরে যাই এবং আমরা এখান থেকে দেখব হচ্ছে এক্সপোর্ট সিলেকশন। তো এক্সপোর্ট সিলেকশনটা হচ্ছে আপনি যদি এখান থেকে এটাকে সিলেক্ট করে দেন এখানে এক্সপোর্ট সিলেকশনে ক্লিক করেন, দেখুন আমাদের যে অপশনটা ক্লিক করা রয়েছিল সেটা কিন্তু এখানে এসেছে এবং এক্সপোর্ট আর্টবোর্ড দিলে কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, তাহলে যদি আপনাদের এটা দরকার পড়ে আপনারা এটা করতে পারবেন, আমি দেখিয়ে দিলাম। ওকে, তাহলে এখানে রয়েছে আমাদের স্কেপ। তো স্কুইটের এখানে কাজটা হচ্ছে আপনি এখানে ইমেজ ট্রেসিং করতে পারবেন এবং যে পিডিএফ ফাইলগুলো রয়েছে এগুলো আপনি এখানে সেভ করতে পারবেন। তো এখন আমরা যেহেতু পিডিএফ ফাইল সেভ করব না, সেক্ষেত্রে আমি এখন করছি না। আপনার যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে করতে পারবেন, আমি জানিয়ে দিলাম এখানে কোনটার কি কাজ এখানে রয়েছে। ওকে, তো নিচে আমরা চলে যাব হচ্ছে ডকুমেন্ট সেটআপে। ডকুমেন্ট সেটআপটা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ। এটার কাজ হচ্ছে আপনি
যে ডকুমেন্টটা কিছুক্ষণ আগে আমরা সেট আপ করলাম সেটা যদি আপনার কোনো প্রয়োজন হয়, যেমন আপনার যদি এখানে ব্লিড নেওয়ার প্রয়োজন হয়, অথবা আপনি যদি চাচ্ছেন যে আমি পিক্সেলে কাজ করছি এখন আমার ইঞ্চিতে কাজ করতে হবে, আপনি এখানে ইঞ্চি নিতে পারবেন। অর্থাৎ আর্টবোর্ডটাকে আপনি রিমেক করতে পারবেন এখান থেকে, এবং এডিট আর্টবোর্ডে ক্লিক করলে আপনি এখান থেকে এটাকে জাস্ট এখানে একটু বড় করে দিতে পারবেন, এটাকে এখান থেকে একটু বড় করে দিতে পারবেন, এটাকে একটু বড় করতে পারবেন, আপনার যেভাবে সুবিধা আপনি কিন্তু এখানে করতে পারবেন। ওকে, তাহলে আমরা পরবর্তী অপশনে ফিরে যাই, সেটা হচ্ছে ডকুমেন্ট কালার মোড। অর্থাৎ আপনি প্রিন্টের জন্য কোনো ডিজাইন নিয়েছেন কিন্তু আপনি চাচ্ছেন এটা আমি প্রিন্ট করব না, সেক্ষেত্রে আপনি কিন্তু RGB মোডটা এখানে রাখতে পারেন। আবার RGB মোডটা আপনি নিয়েছেন, এখন আপনি চাচ্ছেন যে আমি এখানে এটা প্রিন্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে কালার মোডটা CMYK মোড কালার এখানে রেখে দিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। ওকে, তো আমরা এখানে RGB মোডটা রেখে দিই এবং আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ফাইল ইনফোতে। ফাইল ইনফোর কাজটা হচ্ছে আপনি এখান থেকে যেই অপশনগুলো রয়েছে, যেমন যেই ডাটা রয়েছে আপনার ইলাস্ট্রেটরের ডাটা, যে অপশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমরা এখান থেকে এটা ক্যান্সেল করে দিই এবং আমরা চলে যাব হচ্ছে প্রিন্ট অপশনে। তো প্রিন্ট অপশনটা হচ্ছে আপনার যদি প্রিন্টার থাকে, আপনি যদি কোনো কিছু প্রিন্ট করতে চান, যেমন আমি ডিজাইনটা করেছি এটা আমি এখান থেকে প্রিন্ট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি এখানে কত পিস এখানে প্রিন্ট করতে যাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন এবং দেওয়ার পর আপনি এখানে সব কিছু ঠিক করে আপনি এখানে সেট আপ করে আপনি এটা ওকে দিয়ে দিবেন। ওকে, তো আমরা যেহেতু এটা প্রিন্ট করব না, সেক্ষেত্রে আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি। আপনার যদি প্রিন্টার থাকে, আপনারা প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে সরাসরি কিন্তু প্রিন্ট করতে পারবেন। ওকে, তো আমাদের প্রায় এখানে ফাইলের সমস্ত কাজ কিন্তু এখানে শেষ, কিন্তু এখানে লাস্ট একটা রয়েছে, সেটা হচ্ছে এক্সিটের কাজটা হচ্ছে আমরা যদি এখানে এক্সিটে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এখানে একটা অপশন শো করতেছে যে আপনি কি ফাইলটা এখানে এটা সেভ করে তারপর এক্সিট করতে চান। আমি যদি এখানে ইয়েস দিয়ে দিই তাহলে আমার ফাইলটা এখান থেকে সেভ হয়ে এখান থেকে বেরিয়ে যাবে, এবং আমরা যদি এখানেও দিয়ে দিই দেখুন আমাদের কিন্তু এই অপশনটা কিন্তু এখানে শো করতেছে। তো এই অপশনটাই কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ আপনার ফাইলটাকে এখানে সেভে দিলে, আর যদি সেভ করতে না চান সেক্ষেত্রে আপনি এখানে দেখুন আপনি এখানে নো দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ফাইলটা সেভ হবে না এবং আপনাকে কিন্তু এই অপশন মানে স্টোর থেকে বের করে দেবে। ওকে, তাহলে আমরা ফাইলের যে কাজগুলো রয়েছে সেটা আমরা এখান থেকে শেষ করলাম, দেখে নিলাম। এখন আমরা দেখব হচ্ছে এডিট অপশনে আমরা যাওয়ার পর দেখুন এখানে কিছু অপশন শো করতেছে। আমরা যদি এটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে আমরা যদি এডিটে যাই, দেখুন এখানে রয়েছে আনডু মুভ। আমরা যদি আনডু মুভে যাই, দেখুন এটা কিন্তু এখানে রয়েছে। আমরা যদি এটাকে এখানে নিয়ে যাই, দেখুন আমরা যদি এডিটে চলে যাই, দেখুন এখানে আনডু মুভ, এবং আমরা যদি আবার এডিটে যাই, দেখুন এখানে রিডো মুভ। আমরা যদি রিডো মুভে দিই, দেখুন আবার কিন্তু এটা এখানে চলে গিয়েছে। অর্থাৎ কাজ হচ্ছে আনডু মুভ দিলে সেটা আগের জায়গায় চলে আসবে, যেমন এটা এখানে চলে এসেছে, আর যদি রিডো মুভ দিই সেটা আবার সেখানে চলে যাবে। ওকে, যেমন ধরুন আপনি ডিজাইন করতেছেন এবং আপনার কোনো অবজেক্ট একটু সরে গিয়েছে সামান্য, এখন আপনি যদি এটা ঠিক করতে আবার আরেকটু সরিয়ে ফেলেন, সেটার জন্য আপনি এখান থেকে এডিটে চলে যাবেন, আনডু মুভ দিবেন, রিডো মুভ দিতে পারেন, সেক্ষেত্রে আপনার অবজেক্টটা কিন্তু এখান থেকে সরে যাবে। ওকে, তো আমাদের এডিটের পরবর্তী অপশন হচ্ছে কাট। অর্থাৎ আপনি যদি এটাকে কাট করেন এবং আমরা যদি এখানে সিলেক্ট করি, এটাকে ধরে আমরা যদি এখানে পেস্ট করি, দেখুন এটা কিন্তু আর্টবোর্ডের মিডলে এটা কিন্তু পেস্ট হয়ে গিয়েছে। অর্থাৎ কাট পেস্টের অপশনগুলো আমরা কিন্তু জানি, যারা মোবাইল ব্যবহার করি তারাও কিন্তু এই বিষয়টা নিয়ে অবগত। অর্থাৎ এখানে কাট আর পেস্টের ব্যবহারটাই বোঝানো হয়েছে। আর এখানে যদি আমরা এটা কপি করে নিই, দেন আমরা যদি এটাকে একটু সাইড করে রাখি, এটা তো মিডলে পেস্ট হবে সম্ভবত, দেখুন এটা কিন্তু কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখানে পরবর্তী কাজ হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট। অর্থাৎ আমরা যেখানে যেই অবজেক্টটা এখানে নিয়েছি স্টার, এটা যদি আমরা এখানে এটার ওপরে পেস্ট করতে চাই, অর্থাৎ কপি করলাম, এটাকে আমরা কপি করার পর আমরা যদি এখন এডিটে গিয়ে আমরা পেস্ট ইন ফ্রন্ট দেই, দেখুন এটার উপরে কিন্তু আরও একটি স্টার এখানে কপি হয়েছে। আমরা যদি এটার কালারটা এখানে চেঞ্জ করে নিই, আমরা শিফট আর অল্টার ধরে আমরা যদি এই যে এখান থেকে এটাকে একটু ছোট করে নিই, দেখুন আমাদের কিন্তু এটার উপরে কিন্তু আরও একটি স্টার কিন্তু এখানে রয়েছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, আর এখানে রয়েছে পেস্ট ইন ব্যাক। আমরা যদি এই ডিজাইনটাকে তো আমরা এই স্টারটাকে একটু বড় করে দিব, দেখুন বড় করে দেওয়ার পর এটাকে আমরা সিলেক্ট করে নিব এবং এডিটে যাওয়ার পর আমরা দেখব পেস্ট ইন ব্যাক। অর্থাৎ আমরা এটাকে আগে কপি করে নিব, দেন আমরা এটাকে পেস্ট ইন ব্যাকে যদি আমরা দেই এবং আমরা যদি এটার কালারটা চেঞ্জ করে দেই, দেখুন আমাদের পিছনে যেই স্টারটা রয়েছে সেটা কিন্তু কপি হয়ে কালার চেঞ্জ হয়েছে। আমাদের সামনে যে স্টারটা রয়েছে সেটা কিন্তু এখানে নেই। অর্থাৎ আমাদের সিলেকশন আছে পিছনে যে স্টারটা রয়েছে সেটা। আমরা যদি এখানে নিয়ে আসি,
দেখুন এটা কিন্তু আমাদের সামনে যে স্টারটা রয়েছে সেটা, আর যেটা আমরা পেস্ট ইন ব্যাক দিলাম এই স্টারটা হচ্ছে এইটা। আশা করি আপনারা পেস্ট ইন ব্যাক এবং পেস্ট ইন ফ্রন্টের বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা যদি এটাকে ক্লিক করে নিই, দেখুন এখানে ব্যাক অ্যান্ড ফ্রন্টটা যাওয়ার পর এখানে পেস্ট ইন প্লেস রয়েছে। আমরা যদি এটাকে আবার এখান থেকে কপি করে নিই এবং আমরা এই দুটোকে এখান থেকে একটু সরিয়ে রাখি, এবং আমরা যদি এখন যেহেতু আমরা কপি করে নিয়েছি আমরা পেস্ট ইন প্লেস দিব, দেখুন আমাদের কিন্তু এখানে কিন্তু এইটা কিন্তু এখানে শো করতেছে, অর্থাৎ এটা এখানে পেস্ট হয়ে গিয়েছে। আশা করতেছি আপনারা এই অপশনগুলো এখানে বুঝতে পেরেছেন। এবং এটা হচ্ছে পেস্ট অন অল আর্টবোর্ডস। তো এটা হচ্ছে আমরা যদি এখানে আরও কয়েকটা আর্টবোর্ড আমাদের এখানে থাকে এবং আমরা যদি যে কোনো একটা অবজেক্ট আমরা কপি করি এবং আমরা চাচ্ছি যে এগুলো সবগুলো আর্টবোর্ডের মাঝখানে এটা চলে আসবো, তো সবগুলো আর্টবোর্ডেই এটা যেন একেবারে পেস্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা আমরা সিলেক্ট করব পেস্ট অন অল আর্টবোর্ডস। আমরা যদি সিলেক্ট করে, যেহেতু আমাদের একটা আর্টবোর্ডে দেখাচ্ছে, আমাদের যদি আরও আর্টবোর্ড থাকতো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমাদের এখানে শো করতো। ওকে, তো আমরা এখানে পরবর্তী অপশনে চলে যাব। আমরা এখান থেকে একটা অবজেক্ট সিলেক্ট করে নিই, দেন আমরা এখানে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো ক্লিয়ারটা হচ্ছে আপনি যদি এই যে এখান থেকে এটা সিলেক্ট করা হচ্ছে, আমরা যদি এটা ক্লিক করি দেখুন এটা কিন্তু এখানে চলে গিয়েছে। এটা আমরা ডিলিট বাটন দিয়েও করতে পারি, যেমন এটাকে সিলেক্ট করে আমরা যদি এখানে দেই, এখানে চলে যাই, এডিটে চলে যাই, আমরা যদি ক্লিয়ার দিই দেখুন এটা কিন্তু চলে গিয়েছে। ওকে, আর আমরা যদি এটাকে ফেরত আনতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু Ctrl+Z দিলে এটা কিন্তু চলে আসবে। ওকে, আর এখানে হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজটা হচ্ছে আমরা যদি এখান থেকে এটা একটু এগুলো সরিয়ে রাখি, আমরা এখান থেকে একটা টেক্সট নিয়ে নিলাম এবং এই টেক্সটটাকে আমরা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে কপি করে নিই এবং আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দেব, এটাকে আমরা এন্টার দিয়ে দেব, দেন এখানে দিয়ে আমরা এটাকে আবার আমরা এখান থেকে পেস্ট করে দেব, এটাকে আমরা এন্টার দিয়ে দেব। দেখুন আমরা এখানে 3টা লাইন কিন্তু এখানে আমরা নিয়েছি, আর নেওয়ার পর আমরা দেখুন এখানে কিন্তু প্রত্যেক লাইনে লেখা রয়েছে রোরিম ইপসাম। এখন যদি আমরা এখান থেকে যে কোনো একটা অপশন এখানে থাকে, যেটা আমরা ধরুন আমরা এখানে ইপসামের জায়গায় আমাদের হওয়ার কথা ছিল, আমরা যদি এখানে যদি এম দিয়ে দিতাম, যখন আমরা যদি এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সব জায়গায় লিখে দিয়েছি কি এম, কিন্তু আমাদের হওয়ার কথা ছিল কি এন। এই এম দুটোকে কিন্তু আমরা এন এর রূপান্তরিত করতে পারি। ওকে, তাহলে কিভাবে রূপান্তরিত করবেন সেটা আমরা একটু দেখে নেই। আমরা এখানেও আমরা এম দিয়ে দিলাম, দিয়ে আমরা এটা দেখাচ্ছি, আমরা এটা সিলেক্ট করে নিলাম, দেন আমরা চলে যাব হচ্ছে এডিটে, যাওয়ার পর আমরা ফাইনাল রিপ্লেসে চলে যাব। আমরা এখানে এটা চলে এসেছে, আমরা এটা লিখে দিলাম, দেওয়ার পর আমরা এখানে ফাইন্ডে দিব, দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু এটা কিন্তু ডিটেক্ট করেছে। ডিটেক্ট করার পর আমরা এখানে যেই লেখাটা লিখে আমরা এখানে রিপ্লেস করতে চাচ্ছি, আমরা এখানে এটা লিখে দিলাম, আমরা চাচ্ছি এখানে এই লেখাটা আসুক, অর্থাৎ এম এর জায়গায় আমরা এন নিয়ে আসতে চাই, এবং আমরা এখানে দেখতে পারবো রিপ্লেস, অর্থাৎ যেটা সিলেক্ট করা রয়েছে সেটাই করবে, আর রিপ্লেস অ্যান্ড ফাইন, আর রিপ্লেস করে এটা ফাইন করবে, আর এটা হচ্ছে রিপ্লেস অল, অর্থাৎ এখানে যতগুলো রয়েছে সবগুলো কিন্তু এখানে এটা হয়ে যায়। আমরা যদি রিপ্লেস অলে ক্লিক করি দেখুন আমাদের কিন্তু সবগুলো কিন্তু এটা হয়ে গিয়েছে, অর্থাৎ এটা কিন্তু আমরা MS ওয়ার্ডেও কিন্তু আমরা এটা শিখে এসেছি, এটাই হচ্ছে এটার কাজ। ওকে, তো আমরা পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তী অপশনে যাওয়ার জন্য আমরা এটাকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে আমরা এডিটে চলে যাব। আমরা এখান থেকে স্পেলিংয়ে ক্লিক করব, চেক স্পেলিংয়ে ক্লিক করব। দেখুন আমরা যদি এখানে এখন স্টার্ট দিয়ে দিই, আমাদের কিন্তু এখানে এই 3টা অপশন কিন্তু এখানে শো করতেছে, অর্থাৎ এখানে যে লোরিম লেখা এটা ঠিক আছে। আমরা যদি এখানে ক্লিক করি দেখুন এটা কিন্তু এখানে কি হবে, আমরা যদি এটা চেঞ্জ দিই এটা কি হবে, দেখুন এটা এখানে সানাব এখানে এটা লেখা আসতেছে, তো সে সাজেশন করছে যে এটা কি হতে পারে, এটা ইপসাম ছিল, তো সে সাজেশন করবে যে এটা কি হতে পারে, সেক্ষেত্রে সে স্পেলিংটা এখানে ঠিক করে দেবে। আপনি যদি চেঞ্জ অলে দেন দেখুন এটা কিন্তু সব কিছু এখানে চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আপনার যেই স্পেলিংটা আছে সেটা যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে সেটা ডিটেক্ট করে সে নিজস্বভাবে এখানে আপনাকে সাজেশন করবে। ওকে, তো আমরা পরবর্তী অপশনে চলে যাই। পরবর্তী অপশন হচ্ছে এডিট কাস্টম ডিকশনারি, অর্থাৎ আপনার যে ডিকশনারিটা রয়েছে সেটা আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো এটা আমরা দরকার পড়ে না আমাদের, তো আমরা পরবর্তী অপশনে চলে যাই। এগুলো তেমন একটা দরকার পড়ে না, এটা হচ্ছে অ্যাডোবি PDF প্রিসেটস। তো এডিট অপশনটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরের যেই অপশনগুলো রয়েছে সেটাকে আপনি এডিট করে একটু মডিফাই করতে পারবেন সেটা। তো আমাদের এগুলো যেরকম রয়েছে সেগুলোই ঠিক রয়েছে,
এটা আপনি কালার সেটিং এখানে করতে পারবেন, অ্যাসেশিয়ান প্রোফাইল আপনি সেট করতে পারবেন, কিবোর্ড শর্টকাটস আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন কিবোর্ড শর্টকাটস এখানে রয়েছে আপনার, যেমন এখানে কিবোর্ডের যে এখানে টুলবারে যে শর্টকাটগুলো রয়েছে, সিলেকশন টুলের ভি রয়েছে, ডাইরেক্ট সিলেকশন টুলের এ রয়েছে। আপনি কিন্তু এখান থেকে আরও একটি কমান্ড এখানে যোগ করতে পারেন। আমি যদি এখানে একটি ক্লিক করে দিই, আপনি কিন্তু এখানে নতুনভাবে আপনার কিবোর্ড শর্টকাটগুলো অ্যাড করতে পারবেন। অ্যাড করে আপনি যদি ওকে দেন, দেখুন আপনার কিন্তু এটা কিন্তু হয়ে যাবে। ওকে, তো এটা যেরকম রয়েছে আমরা সেরকম ব্যবহার করতে এটা অভ্যস্ত, তাই আমি এটা এডিট করছি না। ওকে, তো আমরা এখন এডিটে চলে যাব, আমরা মাই সেটিংসে চলে যাব। মাই সেটিংসে এক্সপোর্ট সেটিংস, ইম্পোর্ট সেটিংস হচ্ছে। এক্সপোর্ট সেটিংসটা আমরা যখন কোনো কিছু এক্সপোর্ট করব, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা এক্সপোর্ট করার সময় এই সেটিংটা আমরা পরিবর্তন করতে পারবো। এবং সর্বশেষ যেটা আমাদের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে প্রেফারেন্সে যাওয়ার পর আমরা কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। সেক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার পড়ে আমাদের জেনারেল যাওয়ার পর আপনি এখান থেকে সমস্ত কিছু এখানে দেখতে পারবেন। আপনার এইগুলো হচ্ছে সেটিংস, তো এইগুলো যেরকম রয়েছে আপনারা সেরকমই রাখার চেষ্টা করবেন। এটা আমরা ঘাটাঘাটি করলে এটা হয়তো এলোমেলো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা এটা যেরকম রয়েছে সেরকম রাখার এটা চেষ্টা করবেন। ওকে, আমি এটা ক্যান্সেল দিয়ে দিলাম। এবং পরবর্তীতে আমরা এখন চলে যাব হচ্ছে অবজেক্টে। তো আমরা ফাইল এবং এডিট এটা শেষ করলাম, শেষ করে আমরা অবজেক্টে চলে যাব। তো অবজেক্ট বিষয়টা হচ্ছে, আপনি যদি এখান থেকে আমরা এটা একটু সরিয়ে দিই, আমরা এখান থেকে এই স্টারটা এখানে নিয়ে আসি। দেখুন এই স্টারটা হচ্ছে একটা অবজেক্ট। আমি যদি এটা ক্লিক করি তাহলে কিন্তু অবজেক্টের প্যানেলগুলো শো করবে। আর আমার যদি এটা ক্লিক করা না থাকে, দেখুন আমার কিন্তু এখানে অনেক কিছুই কিন্তু এখানে আমার শো করতেছে না। তো আমরা এটাকে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আমরা শুরুতে এখানে দেখতে পারবো ট্রান্সফর্মে দেওয়ার পর ট্রান্সফর্ম এগেইন রয়েছে, মুভ রয়েছে, রিফ্লেক্ট, স্কেল এগুলো রয়েছে। তো এই ট্রান্সফর্মটা কিন্তু আমরা অবজেক্টে ক্লিক করার পর আমরা যদি এখানে মাউসের আমরা যদি এখানে এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করি, দেখুন এখানেও কিন্তু ট্রান্সফর্ম অপশনটা রয়েছে। এবং এটাও কিন্তু সেম যেই প্যানেলটা অবজেক্টের, এই প্যানেলটা কিন্তু এখানে রয়েছে। তো এখানে অপশনগুলো হচ্ছে শর্টকাটে আমাদের যেগুলো দরকার পড়ে সেগুলো এখানে দেওয়া রয়েছে। এডিটের কিছু অপশন রয়েছে এখানে, এরপর আমাদের রয়েছে অবজেক্টের কিছু অপশন রয়েছে, ক্লিপিং মাস্কের কিছু অপশন রয়েছে, সেগুলো আমরা সামনে দেখব। অর্থাৎ আমাদের কাজ করার জন্য দৈনন্দিন যেগুলো প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু এখানে রয়েছে। আর আমরা যদি এখানে ফাইল থেকে উইন্ডো পর্যন্ত বিস্তারিতভাবে দেখি, সেক্ষেত্রে আমাদের এই অপশনগুলো কিন্তু আমাদের জানা হয়ে যাবে। সেক্ষেত্রে এটা আর আমরা এক্সট্রাভাবে দেখব না, আমরা জাস্ট কোনটার কোন কাজ কোন জায়গায় যেটা দুইবার রয়েছে সেটা আমরা দেখিয়ে দিব, বাকি আপনারা সেটা বুঝে নিতে পারবেন অনায়াসেই। তো আমরা এখানে চলে যাব ট্রান্সফর্মে যাওয়ার পর এটা হচ্ছে ট্রান্সফর্ম এগেইন। আপনি যদি কোনো ট্রান্সফর্ম করেন সেক্ষেত্রে আপনি এখানে দিলে এটা আবার এখান থেকে ট্রান্সফর্ম হয়ে সেখানে চলে যাবে। ওকে, তো আমরা এখান থেকে ট্রান্সফর্মে যাব। এখানে মুভ, আপনি যখন মুভ করি, দেখুন এটা কত ডিগ্রিতে আপনি মুভ করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনার এখানে হরিজন্টাল, ভার্টিক্যাল, ডায়াগোনালটা এখানে কিন্তু আপনাকে দেখাবে। এবং আপনি এখানে প্রিভিউ কিন্তু দেখতে পারেন। আমি যখন কপি দিই, দেখুন আমার কিন্তু এখান থেকে এখানে এটা মুভ হয়েছে, এই ডায়াগোনাল থেকে ডায়াগোনাল পর্যন্ত এটা কিন্তু এখানে মুভ হয়েছে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, এবং এখান থেকে আমি আপনাদের দেখাই, আপনি এখানে ট্রান্সফর্ম ক্লিক করবেন। দেখুন আমরা মুভ দেখেছি, আমরা এখানে রোটেট দেখব। তো রোটেটের কাজটা কি আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে সেম আমাদের যে রোটেট টুলটা রয়েছে সেটার হচ্ছে এই কাজ। এটা হচ্ছে আপনি এখান থেকে কত ডিগ্রিতে এখানে রোটেট করবেন। আমি যদি এখান থেকে এত ডিগ্রি রোটেট করতে চাই, সেক্ষেত্রে আমরা রোটেট করতে পারবো এবং এটাকে আমরা এত ডিগ্রিতে এটাকে রোটেট করতে পারবো। এটা কপি দিয়ে দেবো। দেখুন আমাদের কিন্তু এই ডায়াগোনাল থেকে এটা কিন্তু এভাবে কপি হয়ে গিয়েছে, অর্থাৎ রোটেট হয়ে গিয়েছে। আমরা যদি এটাকে সরিয়ে আনতে চাই, আমরা যদি সিঙ্গেলটাকে নিয়ে আসি, দেখুন এটা কিন্তু এইভাবে রোটেট, এটা ছিল এইভাবে, আমরা এটাকে জাস্ট এইভাবে নিয়েছি এবং আমরা এই অবজেক্টটা আমরা এখানে তৈরি করেছি। ওকে, আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আমরা এখান থেকে এটাকে নিয়ে আসি, এটা কালারটা আমরা চেঞ্জ করে দিই। ওকে, তো আমরা এখান থেকে ট্রান্সফর্মে যে অপশনটা ছিল মুভ, রোটেটটা আমরা দেখে নিলাম। আমরা রিফ্লেক্টটা দেখে নিই। রিফ্লেক্টের কাজটা হচ্ছে আমরা যে এখান থেকে রিফ্লেক্ট টুলটা আমাদের ছিল, রোটেট অ্যান্ড রিফ্লেক্ট টুলের কাজগুলো এখানে আমরা শর্টকাটে করতে পারবো। তো রোটেট অ্যান্ড রিফ্লেক্ট টুলের ক্লাসটি যারা মিস করেছেন তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে রোটেট টুলের এবং রিফ্লেক্ট টুলের লিঙ্কটি আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে এটা দেখে নিতে পারবেন। তাহলে আপনারা বিস্তারিতভাবে এই ডায়াগোনাল সম্পর্কে অবগত হতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে দেখে নিব। তো এটা হচ্ছে ভার্টিক্যাল হচ্ছে এটা পাশাপাশি হবে, এটা দেখাচ্ছে। আমি যদি এখানে প্রিভিউ
অপশন শো করে দিই, এটা 90 ডিগ্রিতে বাসা হচ্ছে, আমরা কপি দিয়ে দিই। দেখুন এটা কিন্তু এখানে কপি হয়ে গেছে এবং এটা কিন্তু এটা পাশাপাশিভাবে এটা রিফ্লেক্ট হয়েছে। ওকে, আর আমরা যদি হরিজন্টালভাবে এটা করতে চাই সেক্ষেত্রে আমাদের করতে হবে, আমরা ট্রান্সফর্মে চলে যাব, রিফ্লেক্টে যাব। রিফ্লেক্ট এইভাবে আমরা যদি দিই সেক্ষেত্রে আমরা রিফ্লেক্টটা বুঝতে পারবো না। আমরা এখান থেকে একটা ইলিপস নিয়ে নিব। ইলিপসটা নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব, দিয়ে আমরা এটা ডিলিট করে দিব। দেখুন তো আমরা এখানে ইলিপসের যে অবজেক্টটা সেটা আমরা নিলাম, নেওয়ার পর আমরা এটাকে ক্লিক করে আমরা যদি এখানে অবজেক্টে যাই, ট্রান্সফর্মে যাই, আমরা এখানে রিফ্লেক্ট ক্লিক করি। দেখুন এটা কিন্তু এই পাশে চলে এসেছে, এটা কিন্তু প্রিভিউ দেখাচ্ছে। প্রিভিউতে এখানে চলে এসে আমরা যদি এটা কপি দিয়ে দিই, দেখুন এটা কিন্তু এখানে চলে এসেছে এবং আমরা এটাকে এটার সাথে মিলিয়ে দিতে পারবো। এটা হচ্ছে রিফ্লেক্ট হয়ে এটা এই পাশে চলে এসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন রোটেট অ্যান্ড রিফ্লেক্ট টুলের। সেখানে অনেক অ্যামেজিং যে ট্রিক্সগুলো রয়েছে আমরা সেখানে দেখিয়েছি। ওকে, তো আমরা এটা দেখে নিলাম। আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী যে অবজেক্ট ট্রান্সফর্মে চলে যাব। এখানে স্কেল রয়েছে, স্কেলে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে স্কেলে একটা অপশন শো করবে এখানে। তো স্কেল টুলের ভিডিও আমরা দিয়েছি, সেক্ষেত্রে আপনারা স্কেল টুলের ভিডিওটি দেখতে পারেন, আপনারা স্কেল সম্পর্কে ভালো একটি আইডিয়া জেনারেট করতে পারবেন। আমরা যদি এখানে কপি দিয়ে দিই, দেখুন আমাদের কিন্তু এটা কপি হয়ে গেছে, এত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের কিন্তু এটা স্কেল হয়ে কপি হয়েছে। ওকে, তো আমরা এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা ট্রান্সফর্মে চলে যাব। আমরা এখানে শেয়ার টুলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু এখানে আরও একটা অপশন এখানে শো করতেছে, আমরা যেখানে কত অ্যাঙ্গেলে করব দেখুন এটা কিন্তু এখানে এটা দেখাচ্ছে। আমরা যদি এখানে এটা দিয়ে দিই, আমরা যদি এটাকে ক্লিক করে এটা দিই, দেখুন আমরা যদি এখন কপি দিই, দেখুন এটা কিন্তু এখান থেকে এইটাকে আমি এভাবে একটু 3D ড্রাগনাল আকারে আমি এখানে কপি করে নিলাম। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। ওকে, তো আমি এটা ডিলিট করে নিব। নেওয়ার পর আমরা অবজেক্টে ক্লিক করব, আমরা এটা সিলেক্ট করে নিব, অবজেক্টে চলে যাই। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো অ্যারেঞ্জ। তো অ্যারেঞ্জের কাজটা কি আমরা যদি একটু দেখে নিই, আমরা এটাকে ডিলিট করে দিই এবং আমরা এখান থেকে এটাকে স্ট্রোকে নিয়ে নিব। স্ট্রোকে নিয়ে আমরা স্ট্রোকটা এখানে 100 করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে পেন টুল নিব, নিয়ে আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। ওকে, আচ্ছা এটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে দেন আমরা স্ট্রোকে ক্লিক করব। তো আমরা এটাকে ক্লিক করব, ক্লিক করে আমরা স্ট্রোকের এই ডায়াগোনাল আমরা চলে যাব। চলে যেয়ে আমরা এটাকে সিলেক্ট করে দিব। দেখুন আমাদের কিন্তু এখানে একটি লাভ শেপ এখানে তৈরি হয়ে গিয়েছে এবং আমরা এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্টে চলে যাব। এই যে আপনারা দেখতে পারতেছেন এক্সপান্ড রয়েছে, আমরা এই এক্সপান্ডটাকে ক্লিক করব। এক্সপান্ডের কাজ হচ্ছে আমরা যদি কোনো ভেক্টরকে ইমেজ আকারে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে, বা অবজেক্টে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা এক্সপান্ড করে নেব। তো এখানে এক্সপান্ড অ্যাপারেন্স দুইটা অপশনই থাকে, আপনি যখন যেটা থাকবে সেটা এখানে ক্লিক করতে হবে। আমরা এখানে এক্সপান্ড দিয়ে দেবো। এই যে দেখুন ফিল কালার রয়েছে, স্ট্রোক রয়েছে, আমরা কোনটাতে করতে চাই, আমরা ফিলে নিতে চাই, ফিল কালার করে দিলাম। সেক্ষেত্রে আমরা এটা এখন বড় করে নিতে পারবো। দেখুন আমাদের একটু লাভ শেপ এখানে তৈরি হয়ে গিয়েছে এবং এখান থেকে আমরা এখন দেখব হচ্ছে অবজেক্টের অ্যারেঞ্জ অপশন। তো আপনাদেরকে আমি অবজেক্টের অ্যারেঞ্জ অপশনটা আর এডিটের এই অপশনটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। এটা হচ্ছে আপনি এখানে কপি করে আপনি এই অবজেক্টের ওপরেই পেস্ট করতে পারবেন, ব্যাকে পেস্ট করতে পারবেন অর্থাৎ কপি করে। আর অবজেক্টের এই অপশনটার কাজ হচ্ছে আপনার যে অবজেক্টগুলো এখানে থাকবে অর্থাৎ 2, 3, 4টা অবজেক্ট যতগুলোই থাকবে, আপনি একটা অবজেক্টের উপরে আরেকটা অবজেক্টকে কিভাবে নিয়ে আসতে পারবেন সেটার কাজ হচ্ছে এইটা। তো এইটার কাজটা দেখার জন্য আমরা এখানে অল্টার চেপে আরও একটা কপি নিব এবং এখানে আমরা 3টা কপি নিলাম। 3টা কপি নেওয়ার জন্য আমরা এখানে নিয়ে আসব এবং এটাকে এখানে নিয়ে আসব। তো এটার কালারটাকে আমরা এখান থেকে ক্লিক করে আমরা যদি এখানে চলে যাই, এটা দিয়ে দিই, দেখুন আমাদের কিন্তু এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে এবং এটার কালারটাও যদি আমরা এখান থেকে ক্লিক করে আমরা এটা দিয়ে দিই, দেখুন আমাদের কিন্তু এখানে 3টি লাভ শেপ এখানে রয়েছে। এবং আমরা যদি এখন এটার এখানে রাখি এবং এটাকে যদি এখন আমরা ক্লিক করি ধরি, দেখুন আমাদের কিন্তু অ্যারেঞ্জের এখানে ব্রিং টু ফ্রন্ট রয়েছে। অর্থাৎ এই অপশনটা যেই রেড কালারটা রয়েছে এটাকে যদি আমরা ইয়েলো কালারের ওপরে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, আমরা কি এটাকে সরিয়ে নিয়ে আসতে পারবো? কারণ এটা তো সবসময় এটার উপরেই থাকবে, অর্থাৎ রেডটার উপরেই ইয়েলোটা থাকবে। সেক্ষেত্রে আমরা রেডটাকে কিভাবে ক্লিক করে ধরে ইয়েলোটার উপরে নিয়ে আসতে পারবো সেটা যদি আমরা দেখি, আমরা এখানে অবজেক্টে চলে যাব, অ্যারেঞ্জে যাব, আমরা এখানে ব্রিং টু ফ্রন্ট দিব। দেখুন
আমাদের রেড যে অবজেক্টটা ছিল সেটা কিন্তু ইউলো অবজেক্টটার উপরে কিন্তু এখানে চলে এসেছে এবং ইউলোটা কিন্তু এখানে রেডটার পিছনে চলে গিয়েছে। এটা আমাদের ডিজাইনে অনেক সময় প্রয়োজন হয়। ওকে, আমাদের পরবর্তীতে যে অপশনটা রয়েছে সেটা দেখার জন্য আমরা অবজেক্টে চলে যাই এবং এখন দেখব ব্রিং ফরওয়ার্ড, অর্থাৎ এটা হচ্ছে এখানে 3টি অপশন আপনার শো করাবে। সেক্ষেত্রে আপনাকে আমি আগে এই অপশনটা দেখিয়ে নিই, তাহলে আপনি অপশনটা সহজে বুঝতে পারবেন। এটা হচ্ছে সেন্ড টু ব্যাক, অর্থাৎ আপনার এখানে যতগুলো অবজেক্টই থাকুক আপনি সরাসরি আপনার সামনের অবজেক্টটাকে আপনি পিছনে নিয়ে যেতে পারবেন। যদি আমি এখান থেকে এই অবজেক্ট এখানে নিয়ে আসি, এই কালার, অর্থাৎ এই কালারটা কিন্তু এখানে রেড কালারের উপরে রয়েছে, আমরা চাচ্ছি রেড কালারটাকে একদম ইউলোর পিছনে নিয়ে যেতে। সেক্ষেত্রে আমি রেডটাকে সিলেক্ট করব, অবজেক্টে ক্লিক করব, অ্যারেঞ্জে যাব, সেন্ড টু ব্যাক দিব। দেখুন আমাদের রেড কালার অবজেক্টটা কিন্তু একদম পিছনে কিন্তু এখানে চলে গিয়েছে এবং সবার উপরে রয়েছে নীল কালার যে অবজেক্টটা সেইটা। ওকে, তো আমরা পরবর্তী অপশনটা দেখার জন্য আমরা এখানে একটি অবজেক্ট সিলেক্ট করে নেব এবং পরবর্তী অপশনটা হচ্ছে দেখুন সেন্ড ব্যাকওয়ার্ড। সেন্ড ব্যাকওয়ার্ডের কাজটা হচ্ছে এই যে এখানে আমি এখানে ব্লু কালার যেই অবজেক্ট এখানে সিলেক্ট করে রেখেছি, আমরা যাচ্ছি এটা চলে যাবে হচ্ছে ইউলোর পিছনে, কিন্তু রেডের আগে থাকতে হবে, এটা একেবারে যেন পিছনে না যায়। সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দেব সেন্ড ব্যাকওয়ার্ড। দেখুন আমাদের নীল কালার যে অপশনটা রয়েছে সেটা অর্থাৎ মিডলে রয়েছে এবং রেড কালারটা সবার নিচে রয়েছে, ইউলোটা সবার উপরে রয়েছে। ওকে, তো পরবর্তী অবজেক্ট দেখার জন্য আমরা আবার ব্লু অবজেক্টটাকে সিলেক্ট করে নিলাম এবং আমরা অ্যারেঞ্জে চলে যাব। তো আমরা চাচ্ছি হচ্ছে আমাদের মিডলে যে ব্লু কালারটা রয়েছে সেটাকে আমরা সবার সামনে নিয়ে আসব এবং ইউলোটাকে আমরা মিডলে নিয়ে যাব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে ব্রিং ফরওয়ার্ড দেব। দেখুন আমাদের কিন্তু আগে যে অপশনটা রয়েছিল সেটাতে কিন্তু এখানে চলে এসেছে এবং ব্লু কালারটা কিন্তু সবার সামনে চলে এসেছে এবং ইউলোটা মিডলে রয়েছে, রেড কালারটা কিন্তু সবার শেষে রয়েছে। আশা করতেছি আপনারা এখান থেকে অ্যারেঞ্জের যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো এটা আমরা সাইড করে এখানে রেখে দিব। তো আমরা এখন দেখব হচ্ছে এলিগেন্ট। তো এলিগেন্টটা দেখার জন্য আমরা শুরুতেই এই অবজেক্টটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে এলিগেন্টে চলে যাব। দেখুন এখানে লেখা আছে হরিজন্টাল এলিগেন্ট লেফট। আমরা যদি এখানে ক্লিক করি দেখুন এটা কিন্তু আমাদের আর্টবোর্ডের লেফট সাইডে চলে গিয়েছে, অর্থাৎ এটা কিন্তু লেফট এলিগেন্ট হয়েছে। আমরা যদি এখানে ক্লিক থাকা অবস্থায় আমরা যদি এখানে এলিগেন্ট সেন্টার করে দেই, দেখুন এটা কিন্তু আর্টবোর্ডের সেন্টারে চলে এসেছে। আমরা যদি আবার আমরা যদি এখানে আবার ক্লিক করে দিই রাইটে, দেখুন এটা কিন্তু রাইটে কিন্তু এটা চলে গিয়েছে। আমরা এখানে আরও একটি ক্লিক করে দিই, এখানে টপে দিয়ে দিব, এখানে চলে গিয়েছে এবং সেন্টারে দিলে এখানে চলে এসেছে এবং এখানে যদি ক্লিক করি বটমে দেই, দেখুন এটা কিন্তু শেষে চলে গিয়েছে। অর্থাৎ আমরা এলিগেন্টের বিষয়টা বুঝে নিলাম। ওকে, তো এখন আমরা দেখব হচ্ছে গ্রুপ আনগ্রুপ। তো গ্রুপ আনগ্রুপটা দেখার জন্য আমরা এটা নিয়ে নিব, দেন আমরা এটাকেও নিয়ে নিব। ওকে, আমরা যদি এখানে ক্লিক করে শিফট প্রেস করে এখানে ক্লিক করি, দেখুন আমরা কিন্তু একসাথে দুটো অবজেক্টকে সিলেক্ট করতে পেরেছি এবং এখানে আমরা চলে যাব অবজেক্টে। আমরা দেখুন এখানে কিন্তু গ্রুপ লেখা আছে, আমরা যদি গ্রুপে এখানে ক্লিক করি, এখন যদি আমি একটাতে ক্লিক করি দেখুন আমার কিন্তু অপর যে অবজেক্টটা রয়েছে সেটাও কিন্তু এখান থেকে সরে যাচ্ছে। ওকে, এটা কিন্তু এখানে গ্রুপ অবস্থায় রয়েছে। আমি যদি এটাকে আনগ্রুপ করতে চাই সেক্ষেত্রে আমি অবজেক্টে চলে যাব, এখানে আনগ্রুপ দিয়ে দেব। দেখুন এখন কিন্তু এটা আনগ্রুপ হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমরা গ্রুপ আনগ্রুপটা এখানে বুঝতে পারলাম। তো আমরা একটি অবজেক্টকে এখানে সিলেক্ট করে নেব। দেখুন এখানে কিন্তু লক রয়েছে। তো এখানে যেই অবজেক্টটা সিলেক্ট করা রয়েছে আমরা যদি এখানে লকে গিয়ে এখানে সিলেকশন ক্লিক করি, দেখুন আমি এটাকে কিন্তু এখান থেকে নড়াচড়া করতে পারতেছি, কিন্তু এটা কিন্তু আমি ধরতে পারতেছি না, কারণ এটা কিন্তু এখানে লক অবস্থায় রয়েছে। আমাদের অনেক সময় একই অবজেক্টকে একটির ওপর আরেকটি রেখে কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু একটি দারুণ ট্রিক্স। ওকে, তো আমরা এটাকে আনলক কিভাবে করব, আমরা এখানে অবজেক্টে চলে যাব, এখানে দেখুন আনলক অল লেখা রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি দেখুন আমরা এখানে যতগুলো অবজেক্ট এখানে লক করে রাখবো সবগুলো কিন্তু এখান থেকে আনলক হয়ে যাবে। ওকে, তো আমরা এটা সিলেক্ট করে রাখবো। আমরা এখন অবজেক্টে চলে যাব, দেখুন এখানে কিন্তু হাইড লেখা রয়েছে।
আমরা যদি এখানে সিলেকশনে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু অবজেক্টটা এখান থেকে হাইড হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু এটাকে আরও সামনে রেখে কাজ করতে পারবো। আমি যদি চাই ওই অবজেক্টটাকে ফিরিয়ে নিয়ে আসতে, সেক্ষেত্রে আমরা অবজেক্টে চলে যাব, শো অলে ক্লিক করব। দেখুন আমার কিন্তু এই অবজেক্টটা এখানে চলে এসেছে। ওকে, তো আমরা হাইডের বিষয়টাও কিন্তু দেখে নিলাম। এখন আমরা দেখব হচ্ছে এক্সপান্ড। তো এক্সপান্ড জিনিসটা কি আমরা যদি একটু দেখি, আমরা এটাকে সাইড করে নিব। আমরা এখান থেকে একটি ইলিপস নিব। ওকে, তো এটাকে আমরা স্ট্রোকে কনভার্ট করে দিব। এখন আমরা এখান থেকে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিব। দেখুন আমাদের স্ট্রোকটা এখানে যেরকম দেখাচ্ছে, আমরা যদি এখন শিফট ধরে এটাকে যদি আমরা একটু বড় করে দিই, দেখুন এটা কিন্তু এটার সাইজে কিন্তু এটা রয়েছে, অর্থাৎ সাইজটা কিন্তু এখান থেকে পরিবর্তন হচ্ছে এবং এটা কিন্তু কিছুটা চিকন হয়ে যাচ্ছে। আমরা যদি এটাকে আরেকটু নিচে নামিয়ে দিই, এখান থেকে এখানে নিয়ে আসি, দেখুন এটা কিন্তু এটার সাইজটা কিন্তু একটু মোটা হচ্ছে। ওকে, তো আমরা চাচ্ছি এটার সাইজটা যেরকম রয়েছে সেরকম থাকুক এবং এটার মাঝখানে যে অংশটা রয়েছে সেটা যেরকম আছে সেরকমই থাকবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একটা নির্দিষ্ট অংশে যাওয়ার পর আমরা এখান থেকে অবজেক্টে চলে যাব, এক্সপান্ড করে দেব, এখানে ফিল কালার দিয়ে দিব। দেখুন এটা কিন্তু এখন ফিল কালার হয়ে গেছে। আমরা যদি এখন এটাকে ধরে আমরা শিফট প্রেস করে যদি আমরা বড় করে দিই, দেখুন এটা কিন্তু নির্দিষ্ট আকারে বড় হচ্ছে। এই যে দেখুন এটা কিন্তু এটার নির্দিষ্ট আকারে হচ্ছে। ওকে, তো আমরা এক্সপান্ডের বিষয়টা কিন্তু এখান থেকে দেখে নিলাম। আমরা এটা সাইডে রেখে দিব। এখন আমরা চলে যাব হচ্ছে, আমরা এখান থেকে একটা অবজেক্ট সিলেক্ট করে নিব এবং আমরা চলে যাব এখান থেকে রাস্টারাইজে। তো রাস্টারাইজ অপশনটা হচ্ছে আপনি এখান থেকে, এটা হচ্ছে ভেক্টর। আমি যদি এখানে জুম করে দেখাই, দেখুন এটার কিন্তু, আমি যদি স্ট্রোকটা এখানে অফ করে দিই, দেখুন এখানে কিন্তু একদম প্লেন যে অবজেক্টটা রয়েছে এটা রয়েছে। আমি যদি এটাকে ক্লিক করে ধরি, আমি যদি এখানে রাস্টারাইজে দিয়ে দিই এবং এটা আমি এখানে দিয়ে দেব, দেখুন আমি এটা রাস্টারাইজ করে ফেললাম এবং এটার যেই সাইড রয়েছে দেখুন এখন কিন্তু এটা কিন্তু প্লেন না, এটা কিন্তু রাস্টার ইমেজে রূপান্তরিত হয়েছে। আশা করতেছি আপনারা রাস্টার ইমেজ এবং ভেক্টর ইমেজ সম্পর্কে বুঝতে পেরেছেন। দেখুন এটা কিন্তু দূর থেকেই এখানে দেখা যাচ্ছে। ওকে, তো আমরা এখন দেখব হচ্ছে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। তো ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশটা আমি মেশ টুলে দেখিয়েছি। তো এটা একটু বড় লং বিষয়, তো সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনারা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, তো আমরা এখানে এগুলো আমাদের তেমন একটা দরকার পড়ে না। তো আমরা এখান থেকে স্লাইসে চলে যাব। স্লাইসের যেই টুলবারের যে ভিডিওটা দেখিয়েছি এখানেও সেম স্লাইসটা, তো স্লাইসের ভিডিওটি দেওয়া থাকবে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। স্লাইস হচ্ছে আপনি অবজেক্টকে, যে কোনো অবজেক্ট বা পিককে, অবজেক্ট বা কোনো ছবিকে আপনি স্লাইস করে বিভিন্ন অংশে কেটে আপনি এক্সপোর্ট করতে পারবেন। ওকে, তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে পাথ। তো পাথটা এখানে কি কাজে লাগে আমরা যদি একটু দেখি, আমরা এখান থেকে এটা ডিলিট করে দিব। আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। ওকে, তো আমরা এখন এটার কালারটা একটু চেঞ্জ করে দেই। ওকে, তো এখন আমরা চলে যাব অবজেক্টে, এখানে পাতে চলে যাব। দেখুন এখানে কিন্তু অফসেট পাথ রয়েছে। তার আগে আমি একটু বলে নিই, এটা হচ্ছে আউটলাইন স্ট্রোক। আউটলাইন স্ট্রোকটা হচ্ছে আপনি কোনো টেক্সটকে লেখার পরে আপনি এটাকে আউটলাইন স্ট্রোক করে ওটাকে কিন্তু আপনি কালার বা অন্য বিভিন্ন কিছু আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ শেপে নিয়ে আসতে পারবেন। ওকে, এখন আমরা অফসেট পাথটা এখানে দেখব। এটা দেখার জন্য দেখুন এখানে যদি আমরা এটাকে মাইনাস দিয়ে দিই, দেখুন এটা মিটারে রয়েছে, মিটার রাউন্ড লেভেল। আপনি এখান থেকে আপনার পজিশন মতো আপনি নিতে পারবেন। ওকে, যেহেতু আমরা প্রিন্টের কাজের জন্য বেশিরভাগ অফসেট পাথটা ব্যবহার করি, সেক্ষেত্রে প্রিন্টের আমরা ইঞ্চি নিয়ে থাকি, ইঞ্চি নিলে কিন্তু এটা এককভাবে আসবে। এখন আমরা যেহেতু পিক্সেলে রয়েছি, সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রায় 50 নিয়ে নিব। ওকে, তো আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পারবো, আমরা ওকে দিয়ে দিব। দেখুন এখানে কিন্তু অফসেট পার্টটা হয়ে গিয়েছে। আমরা যদি এখান থেকে আমরা মেক গাইড দিয়ে দিই, দেখুন আমাদের কিন্তু এখানে একটি গাইড কিন্তু এখানে হয়ে গিয়েছে। আমি যদি এটাকে ব্ল্যাক কালার করে দিই, ওকে দেখুন আমাদের কিন্তু এখানে একটি
গাইড এখানে শো করতেছে। তো আমাদের বিভিন্ন কাজের সময় এখানে গাইড প্রয়োজন হয়, এটা কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। ওকে, তো আমরা এখন দেখব হচ্ছে স্প্লিট ইনটু গ্রিড। তো এই অপশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি এখানে চলে যাই, দেখুন এখানে যদি আমি রোতে দিয়ে দিলাম 7 এবং কলামে এখানে আমি 7 দিয়ে দিলাম। আমি যদি এখানে গাটা নিয়ে নিই, 2 পিক্সেল গাটা নিয়ে নিলাম, আমি যখন প্রিভিউ দিই দেখুন এখানে কিন্তু কিছু লাইন শো করতেছে। তো আমরা এখানে ওকে দিয়ে দিলাম। ওকে, তো এগুলো কিন্তু এখন এখানে স্প্লিট ইনটু গ্রিড হয়ে গিয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা এখানে শেপ রয়েছে। আমরা যদি চাই আমরা এই শেপটার কালার কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো। দেখুন এখানে প্রত্যেকটা শেপ কিন্তু এখানে আলাদা আলাদা রয়েছে। ওকে, তো আমরা এখান থেকে পাথের যে বিষয়টা হচ্ছে সেটা দেখে নিলাম। তো পরবর্তীতে আমরা দেখব হচ্ছে প্যাটার্ন। তো প্যাটার্ন নিয়ে আমাদের অলরেডি একটি ভিডিও রয়েছে, সেটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেহেতু এটা লং একটা ডিস্টেন্স ভিডিও, সেক্ষেত্রে আপনারা এটা দেখে শিখে নিতে পারবেন। এরপর আমাদের এখানে রয়েছে ব্লেন্ড। তো ব্লেন্ড অপশনে এখান থেকে দেখুন আমরা ব্লেন্ড টুলে যা যা দেখিয়েছি এখানেও কিন্তু তাই রয়েছে। দেখুন এখানে কিন্তু সেই অপশনগুলো কিন্তু এখানে রয়েছে। তো ব্লেন্ডের যে টুলের যে ভিডিওটা রয়েছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এটা দেখলে প্রপারলি এখানে শিখতে পারবেন। যেহেতু এটা একটু বিস্তারিত না দেখালে বুঝতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা এটা ওখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে দেখব হচ্ছে ইমেজ ট্রেস। তো ইমেজ ট্রেসটা দেখার জন্য আমরা এখান থেকে চলে যাব, এখানে একটি ইমেজ নিয়ে আসি আমরা। দেখুন আমি এখানে একটি বার্ড ইমেজ নিয়ে এসেছি। ওকে, তো ইমেজ ট্রেসটা কিন্তু আমরা এখান থেকেও দেখতে পারবো। দেখুন এখানেও কিন্তু ইমেজ ট্রেসের কিছু অপশন রয়েছে। তো যেহেতু আমরা অবজেক্ট নিয়ে কাজ করতেছি সেহেতু আমরা অবজেক্ট থেকেই দেখব। এখানে অবজেক্টে ইমেজ ট্রেসে যদি যাই, দেখুন এখানে কিন্তু মেক অ্যান্ড এক্সপান্ড রয়েছে। তো আমরা যদি ইমেজ ট্রেসটা করে ফেলি, আমাদের এক্সপান্ড কিন্তু না করলে কিন্তু আমরা এটার কালার পরিবর্তন করতে পারবো না। আমরা যদি চাই একটি পিকচারকে ইমেজ ট্রেস করে এটার কালার কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। সেক্ষেত্রে আমি ইমেজ ট্রেসে দিয়ে দিব, দেখুন মেক অ্যান্ড এক্সপান্ড দিয়ে দিই। দেখুন এটা কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে চলে গিয়েছে। অর্থাৎ এগুলো যদি আমি এখন আনগ্রুপ করে দিই, আমি কিন্তু চাইলে কিন্তু এইটার বিভিন্ন অংশ কিন্তু আমি এখান থেকে নিতে পারি। দেখুন এটা কিন্তু একটা অংশ আর এটা কিন্তু একটা অংশ। ওকে, আমি এখানে ক্লিক করে দিব, এটাকে ধরবো, আমি এটা দিয়ে দিব। দেখুন আমি কিন্তু বার্ডের কালারটা কিন্তু এখানে চেঞ্জ করতে পেরেছি। তো ইমেজ ট্রেসের বিষয়টা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারলাম। আমি এটা ডিলিট করে দিই। আমি এখান থেকে আরও একটি পিকচার এখানে নিয়ে আসি। এখন আমরা দেখব হচ্ছে ক্লিপিং মাস্ক। তো ক্লিপিং মাস্ক দেখার জন্য আমরা এটাকে সিলেক্ট করে নিব এবং আমরা এখান থেকে একটি ইলিপস নিয়ে নিব। আমরা এখান থেকে একটা ইলিপস নিয়ে নিই ঠিক এতটুক করে। ওকে, তো আমরা চাচ্ছি এই যে অবজেক্টটা রয়েছে সেটা এতটুক ইমেজের এতটুক শেপের ভিতরে এটা সুন্দরভাবে হয়ে যাবে। এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। তো ক্লিপিং মাস্কটা আমরা যদি এখানে ক্লিক করি, এখানে মেকে দেই, দেখুন আমাদের কিন্তু পিকচারটা কিন্তু এখানে শেপের ভিতরে হয়ে গিয়েছে। আমরা যদি চাই এখান থেকে জাস্ট পিকটাকে ক্লিক করে আমরা এখান থেকে সরাতে এখানে নাড়াচাড়া করতে পারবো। ওকে, তো আমরা এখন দেখব হচ্ছে কম্পাউন্ড পাথ। তো কম্পাউন্ড পাথ দেখার জন্য আমরা এখানে 3টি ইলিপস নিয়ে নিয়েছি। তো ইলিপসগুলোকে আমরা এখানে পিকচারের উপরে রেখে দিব। রেখে আমরা ইলিপসগুলোকে এখান থেকে একে একে সিলেক্ট করে নেব। দেন আমরা চলে যাব হচ্ছে কম্পাউন্ড পাথে। এখানে গিয়ে আমরা এখানে মেক করে দিব। তো দেখুন এখন কিন্তু এগুলো গ্রুপ আকারে এখানে কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ এগুলো কিন্তু এখানে কম্পাউন্ড পাথ হয়ে গিয়েছে। তো এটাকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা এখান থেকে Ctrl+7 প্রেস করব। সেক্ষেত্রে দেখুন আমাদের কিন্তু এখানে এগুলো কম্পাউন্ড পাথ, অর্থাৎ এখানে কিন্তু 3টি ইলিপসে এগুলো ক্লিপিং মাস্ক হয়ে গিয়েছে। ওকে, তো আশা করতেছি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। তো আমাদের অবজেক্টের যেই কাজগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের এখান থেকে শেষ হয়ে গিয়েছে। আমরা গুরুত্বপূর্ণ যেই সব টুলসগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে টাইপ অপশনে। তো শুরুতেই আমরা টাইপটা ওপেন করার পর দেখুন এখানে কিন্তু রয়েছে ফন্ট। তো আমরা ফন্টে যাওয়ার পর দেখুন এখানে যত ধরনের ফন্ট আমাদের ইলাস্ট্রেটরে ইনস্টল করা রয়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু শো করতেছে। ওকে, তো আমরা ফন্টগুলো এখান থেকে বাছাই করে নিতে পারবো এবং এখানে রয়েছে রিসেন্ট ফন্ট, অর্থাৎ আমরা রিসেন্ট যে ফন্টটা নিয়ে এখানে কাজ করেছি সেই ফন্টটা কিন্তু এখানে শো করবে। আপনি এখানে যতগুলো ফন্ট নিয়ে কাজ করবেন সবগুলো কিন্তু এখানে শো করবে।
আর এখানে রয়েছে সাইজ, আপনি এখান থেকে ফন্টের সাইজ কিন্তু পরিবর্তন করতে পারবেন। আমি যদি এখানে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, আমি এখানে টাইপ টুল এখানে ক্লিক করে দিলাম, দেন আমি এটাকে ধরে একটু বড় করে নিব। দেখুন এটা রয়েছে একটা সাইজে রয়েছে, আমরা যদি এখানে টাইপ অপশনে যাই, আমরা যদি এখানে সাইজে দেয় দেখুন 6 পিটি দিয়ে দিই, এটা কতটা ছোট হয়ে গেছে। আমরা যদি এখান থেকে 18 পিটি দিয়ে দিই, দেখুন এটা বড় হয়ে গেছে। আমরা যদি এখান থেকে 48 পিটি দিয়ে দিই, দেখুন এটা কিন্তু আরও বড় হয়ে গিয়েছে। আমরা এটাকে আরেকটু বড় করে নিব, দেন আমরা চলে যাব হচ্ছে এখান থেকে কনভার্ট টু এরিয়া টাইপ। তো কনভার্ট টু এরিয়া টাইপ হচ্ছে আমরা এখান থেকে আমরা কিন্তু এই টুলসে কিন্তু আমরা কনভার্ট টু এরিয়া টাইপটা, এই টুলের কাজটা কিন্তু আমরা এখান থেকে দেখেছি। যেহেতু এখানে এসেছে সেহেতু আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিই। তো আমরা এটা দেখার জন্য আমরা এখান থেকে একটি ইলিপস নিয়ে নিব, আমরা একটা ইলিপস নিয়ে নিই। ওকে, তো আমরা এখান থেকে এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করে নিব, দেন আমরা এখান থেকে একটা ক্লিক করে দিব। দেখুন আমরা যখন এখানে একটি ক্লিক করলাম, এখানে কিন্তু ইলিপসের ভিতরে যেই ইলিপসের আকারে, অর্থাৎ এই ইলিপসের আকারে কিন্তু আমাদের লেখাগুলো শো করতেছে, এইটার ভিতরে কিন্তু আমাদের লেখাগুলো এখানে শো করতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো আমি এটা কেটে দিই। এখন আমরা দেখব হচ্ছে এরিয়া টাইপ টুলটা আমরা দেখে নিলাম, আমরা এটা সিলেক্ট করে নিই। এখন আমরা দেখব হচ্ছে, যেহেতু এগুলো নেই, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফন্ট। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফন্টটা হচ্ছে আমরা এখানে যদি কোনো ভুল লেখা লিখি এবং সেটা যদি অনেকগুলো হয়ে যায়, যে আমরা কিন্তু এটা অলরেডি এডিটে কিন্তু আমরা দেখিয়েছি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনটা এই ফন্ট দিয়ে। সো আমি এখানে কিন্তু এটা দেখাচ্ছি না, আমরা কিন্তু এখানে এটা দেখিয়ে এসেছি। একই কাজ আপনি এখান থেকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে পারবেন। ওকে, আর এটা হচ্ছে চেঞ্জ কেস। চেঞ্জ হচ্ছে আপনার যে এখানে ফন্টটা রয়েছে, আপনি যদি এখানে সবগুলো বড় হাতে নিতে চান সেক্ষেত্রে আপনি এখানে আপার কেস দিতে পারবেন, এবং আপনি যদি চান এখান থেকে সবগুলো ছোট হাতে থাকবে সেক্ষেত্রে আপনি লোয়ার কেস এখানে দিতে পারবেন, এবং আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু এখানে আরও কিছু রয়েছে এটা সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, তো এখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন্স। তো ক্রিয়েট আউটলাইন্সটা কি আমরা যদি একটু দেখে নিই, দেখুন আমাদের ফন্টগুলো কিন্তু এখানে ফন্ট আকারে রয়েছে, অর্থাৎ এটা বড় হচ্ছে, ছোট হচ্ছে, এবং সবগুলো কিন্তু একই আকারে দেখাচ্ছে। আমরা কিন্তু চাইলে একটি ফন্টকে সিলেক্ট করতে পারতেছি না শেপ আকারে। আমরা যদি শেপ আকারে প্রত্যেকটি ফন্টকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের ফন্টটা সিলেক্ট করে নিতে হবে। আমরা টাইপ টুলে চলে যাব, আমরা ক্রিয়েট আউটলাইন্সে ক্লিক করে দেব। দেখুন এখন কিন্তু প্রত্যেকটি ফন্ট এখানে শেপ আকারে রয়েছে। আমি যদি এখানে আনগ্রুপ করে দিই, এখন দেখুন এটা হচ্ছে একটা শেপ, এটা হচ্ছে একটা শেপ। আমি চাইলে এই শেপটাকে বড় করতে পারি, দেখুন এটা কিন্তু বড় হচ্ছে, অর্থাৎ এটা একটা শেপ রয়েছে। এটাকেও যদি এটা কিন্তু একটি শেপ রয়েছে, আমি চাইলে এটাকে আমি কালার দিতে পারি। দেখুন আমি এটাকে কালার দিলাম, তো আমি এটা চাইলে শেপের মতো এগুলোকে এখন আমি ব্যবহার করতে পারি। এগুলো প্রত্যেকটা এখানে শেপ হয়ে গিয়েছে। ওকে, তো আমরা এইটা দেখে নিলাম। এখন আমরা দেখব, যেহেতু এগুলো আমাদের তেমন দরকার পড়ে না সেহেতু আমরা এখানে নিচে চলে যাই। দেখুন এটা রয়েছে শো হিডেন ক্যারেক্টার্স, অর্থাৎ আপনার যদি এখানে কোনো হিডেন কোনো ক্যারেক্টার থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এটা দিয়ে শো করতে পারবেন এবং হাইড করতে পারবেন। এবং এখানে রয়েছে টাইপ ওরিয়েন্টেশন, এটা হচ্ছে হরিজন্টালি আপনি টাইপ করতে যাচ্ছেন না ভার্টিক্যালি করতে যাচ্ছেন সেটা এখানে শো করতেছে। ওকে, তো টাইপের ভিতরে যা যা অপশন ছিল আমরা টাইপ টুলের যে ভিডিও দুইটা করেছি সেক্ষেত্রে আমরা বিস্তারিত আলোচনা করেছি, টাইপ টুলের বিষয়ে আলোচনা করেছি, এবং এখানে ক্যারেক্টার প্যানেল সম্পর্কে আমরা আলোচনা করেছি সেই ভিডিওতে। তো সেগুলোর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে টাইপোগ্রাফি সম্পর্কে আপনার ইলাস্ট্রেটরে খুব ভালো একটা ধারণা তৈরি হয়ে যাবে। ওকে, তো এখন আমরা চলে যাব হচ্ছে সিলেক্টের এখানে সিলেক্টের এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে। আমরা যদি এখানে চলে যাই, আমরা যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করে নিই, দেন এখানে রয়েছে, দেখুন এখানে রয়েছে কন্ট্রোল এ, অর্থাৎ আমি যদি এটা দিই, দেখুন আমাদের কিন্তু এখানে যা রয়েছে আর্টবোর্ডে আমার কিন্তু সমস্ত কিছু এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, আর এখানে যদি দিই অল অন অ্যাক্টিভ আর্টবোর্ড, অর্থাৎ আমার এখানে যতগুলো আর্টবোর্ড থাকবে সবগুলো আর্টবোর্ডে যা যা থাকবে সব কিছু কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। যেহেতু আমার এখানে একটি আর্টবোর্ড রয়েছে সেহেতু আমার কিন্তু এখানে সমস্ত কিছু সিলেক্ট হবে, অর্থাৎ আর্টবোর্ডের ভিতরে যা থাকবে আমার কিন্তু তাই এখানে সিলেক্ট হবে। দেখুন আর্টবোর্ডের বাইরে কিন্তু এখানে সিলেক্ট হচ্ছে না। ওকে,
এখন আমরা চলে যাব, আমরা যদি এটাকে সিলেক্ট করে নেই, আমরা এখানে চলে যাই, এখানে রয়েছে ডিসিলেক্ট, আমরা এখানে এই দুটোকে সিলেক্ট করে রয়েছি। এখন আমরা চাচ্ছি এই দুটোকে ডিসিলেক্ট করতে, আমরা যদি এখানে ক্লিক দিই দেখুন এগুলো কিন্তু এখানে ডিসিলেক্ট অবস্থায় রয়েছে, দেখুন এগুলো কিন্তু ডিসিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, তো আমরা এখন দেখব হচ্ছে এই দুইটা জিনিস। তো এই দুইটা জিনিস দেখার জন্য আমরা এখানে একটি ক্লিক করলাম, দেন এখানে একটি ক্লিক করলাম, এখন আমরা আবার এটাকে ক্লিক করলাম। এখন আমরা যদি চাই, আমরা যদি এখানে নেক্সট অবজেক্ট বিলো দেই, দেখুন এখানে কিন্তু চলে এসেছে। আর আমরা যদি এখানে এটা দেই, দেখুন এখানে কিন্তু এটা চলে গিয়েছে। তো আমরা এই দুইটা জিনিস এখান থেকে শিখে নিলাম। এখন দেখুন এখানে রয়েছে সেমে, দেখুন এখানে বিভিন্ন কিছু অপশন এখানে রয়েছে, ফিল কালার রয়েছে, ফিল অ্যান্ড স্ট্রোক রয়েছে, ব্ল্যান্ডিং মোড রয়েছে, অ্যাপারেন্স রয়েছে। তো এগুলো সম্পর্কে আমাদের একটি বিস্তারিত ভিডিও কিন্তু দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে, যেহেতু আমাদের ভিডিওটা একটু লং হয়ে যাবে এটা দেখালে, সেহেতু আমি এটা নিয়ে আলাদা একটি ভিডিও করেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। দেখুন এখানে রয়েছে অল অন সেম লেয়ার্স। তো এটার কাজ হচ্ছে আপনার লেয়ারে যতগুলো অবজেক্ট রয়েছে, যতগুলো লেয়ার রয়েছে, সমস্ত লেয়ারের সবগুলো অবজেক্ট কিন্তু আপনি এক ক্লিকে এখানে সিলেক্ট করতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে সমস্ত কিছু দেখে নিলাম। এখানে রয়েছে সেভ সিলেকশন, আপনি যদি এই সিলেকশনটাকে এখানে সেভ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমার এখানে এটা কিন্তু আমি এখানে সিলেকশন 1 নাম দিয়ে কিন্তু আমি সেভ করে দিতে পারবো। ওকে, তো আমাদের সিলেকশনের যেই টুলসগুলো ছিল আমরা সেগুলো এখান থেকে দেখে নিলাম। তো এখন আমরা দেখব হচ্ছে ইফেক্ট। তো ইফেক্টটা খুবই মজার এবং খুবই গুরুত্বপূর্ণ, আমরা আশা করতেছি আপনারা এটা খুব গুরুত্ব সহিত দেখবেন। তো আমি এটাকে একটু এখানে রেখে দিই, তো এটাকে রেখে দিই, আমরা ইফেক্টে চলে যাই, দেখুন এখানে 3D ম্যাটেরিয়ালস এখানে রয়েছে। ওকে, তো এটা দেখার জন্য আমরা এখানে চলে যাব, একটা ইলিপস নিয়ে নিব। ওকে, তো আমরা এখানে ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে দিব, আমরা এই সাইডটাতে ডিলিট করে দিব, দেন আমরা এটাকে ধরে আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব, দেন আমরা রিভলভে দিব। রিভলভে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে একটি অপশন এখানে শো করবে। ওকে, তো আপনারা দেখতে পারতেছেন আমাদের রিভলভে এই যে অবজেক্টটা রয়েছে এটা কিন্তু এইভাবে শো করতেছে। আমরা যদি এটাকে একটু ছেড়ে দেই, দেখুন আমাদের যে ইলিপসটা ছিল আমরা এটাকে নিয়ে এসেছি এবং এটা কিন্তু এই ডায়াগোনালে কিন্তু এটা শো করতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো আমরা 3Dর যে বিষয়টা রয়েছে আমরা কিন্তু এখান থেকে দেখে নিলাম। তো 3Dটা এটা অনেক হেভি একটা ইফেক্ট, আপনাদের যাদের পিসিতে যাদের একটু হাই কনফিগারেশন রয়েছে তারা কিন্তু এটা খুব সহজে ইউজ করতে পারবেন, বাট এটা একটু হাই ইফেক্ট। তো এটা ইউজ করার সময় অনেক সময় দেখা যাচ্ছে রেজিস্ট্রেটর ক্র্যাশ করতে পারে, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু সাবধানে ইউজ করতে পারবেন। ওকে, তো এখানে আমরা একটু দেখে নেই, এখানে আরও কিছু অপশন রয়েছে, আমরা এখান থেকে বিভিন্ন অপশন এখানে আমরা ট্রাই করতে পারি। আমরা এখানে ওকে, তো আমরা এখান থেকে একটি সিলেক্ট করে নিলাম, দেখুন আমরা এটাকে সিলেক্ট করে নিয়েছি এবং এখানে বিভিন্ন অপশন রয়েছে। তো আমরা 3D নিয়ে আরও একটি ভিডিও এখানে মেক করব, সেখান থেকে কিন্তু আপনারা এটা দেখে নিতে পারবেন। যেহেতু আমাদের ভিডিওটি লং হয়ে যাবে সেক্ষেত্রে আমরা এটা আজকে এই পর্যন্ত দেখি, এটা স্কিপ করে দিচ্ছি। আমরা এটা নিয়ে একটি বিস্তারিত 3D নিয়ে সম্পূর্ণ কিছু নিয়ে আমরা এটা সম্পূর্ণ প্রত্যেকটা টোনস নিয়ে আমরা বিস্তারিত 3D নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আমরা এটা কেটে দিই। তো এখন আমরা দেখব হচ্ছে ইফেক্ট থেকে কনভার্ট টু শেপ, অর্থাৎ আমরা এখান থেকে যেই ওকে, তো আমরা এই অবজেক্টটা এখানে সিলেক্ট করে নেব এবং আমরা এখানে চলে যাব, আমরা এখান থেকে এটা ক্লিক করে দেব। দেখুন আমরা এটা দেওয়ার পর আমাদের যেই এখানে এই যে আমাদের লাভ শেপটা রয়েছে এটা কিন্তু এখানে 3D আকারে এখানে শো করতেছে। ওকে, তো আমরা কিন্তু এটাকে ঘুরিয়ে তারপরে এরকম করে আমরা দেখতে পারি। আমরা যদি এটাকে দিয়ে দেই, দেখুন এখানে কিন্তু ওকে, আমরা যখন লাভ শেপটা এখানে দিলাম, দেওয়ার পর রিভলভে দেওয়ার পর আমাদের কিন্তু এরকম একটি অবজেক্ট কিন্তু আমাদের শো করতেছে। ওকে, তো আমরা এটা কেটে দেই, আমরা এটা ডিলিট করে দেব। আমরা এখান থেকে একটি স্টার নিয়ে আসি, আমরা ইফেক্টে চলে যাব, এখান থেকে এটা সিলেক্ট করে দেব, দেন ইফেক্টে গিয়ে
আমরা এটা সিলেক্ট করে আমরা যদি এখান থেকে এটা দেই, দেখুন আমাদের কিন্তু এখানে আরও একটি অপশন এখানে শো করতেছে। ওকে, তো আমাদের স্টারটা কিন্তু এখানে 3D আকারে দেখাচ্ছে। তো আশা করতেছি আপনারা এই অপশনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। ওকে, তো আমরা এটা সিলেক্ট করে নেব, দেন আমরা ইফেক্টে চলে যাব। আমরা এখানে সমস্ত কিছু আমরা এখানে দেখে নিলাম। আমরা এখানে কনভার্ট টু শেপে চলে যাব। দেখুন এখানে যে অবজেক্টটা আমি এখানে সিলেক্ট করেছি, আমি চাইলে কিন্তু এখান থেকে এটাকে রেক্ট্যাঙ্গেল শেপে রূপান্তরিত করতে পারি। আমি যদি এখানে ক্লিক করে দিই, দেখুন এখানে অপশন শো করতেছে, আমি ওকে দিয়ে দিব। এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল শেপে রূপান্তর হয়ে গিয়েছে। এটা কিন্তু স্টার রয়েছে, কিন্তু এটা রেক্ট্যাঙ্গেল শেপে রূপান্তরিত হয়েছে। এটা আপনি কনভার্ট টু শেপে রূপান্তরিত করতে পারবেন। আশা করতেছি আপনারা এই অপশনটা বুঝতে পেরেছেন। ওকে, এটা হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গেল। আমি যদি এটাকে ক্লিক করে দিই, অ্যাপ্লাই নিউ ইফেক্ট, ওকে, আমরা ওকে দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপ এটা তৈরি হয়ে গিয়েছে। ওকে, তো আমরা এখান থেকে একটি ইলিপস নিয়ে নিব। ইলিপসটা নেওয়ার পর আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব। আমরা এখান থেকে দেখে নেব পাইথফান্ডার। তো পাইথফান্ডারটা কিন্তু আমরা এখানেও পেয়ে যাব। পাইথফান্ডারের কাজটা কিন্তু খুবই সহজ। আমরা যদি এখান থেকে এটাকে কপি করে এখানে নিয়ে আসি, দেন আমরা যদি দুটোকে সিলেক্ট করে দিই, আমরা যদি এখানে একটি ক্লিক করে দিই, দেখুন আমাদের কিন্তু এখানে একটি শেপে রূপান্তরিত হয়ে গেছে। আমরা যখন ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, দেন আমরা যদি এই দুটোকে সিলেক্ট করে দিই, দেন আমরা যদি এখানে একটু টেনে নিয়ে আসি, আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, দেন আমরা এটাকে ধরে যদি আমরা একটু এখানে নিয়ে আসি, দেখুন এখানে কিন্তু একটি কমলার আকার কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি এখান থেকে এই কালারটা দিয়ে দিই, কিছুটা কিন্তু আমাদের এখানে কমলা ভাইভ, অর্থাৎ এখানে কিন্তু একটি ফলের আকার এখানে, অর্থাৎ এখানে একটি কমলা ফল কিন্তু এখানে শো করতেছে। ওকে, তো আমরা এটা দেখে নিলাম। আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। ওকে, তো আমরা এটাকে সিলেক্ট করে নিব। দেন আমরা এটাকে যদি ক্লিক করি, দেখুন আমাদের এখানে যে অবজেক্টগুলো ছিল এটা কেটে গিয়ে আমাদের কিন্তু এইরকম একটি অবজেক্ট এখানে শো করতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আমরা যদি এখান থেকে এটাকে ক্লিক করি, দেখুন আমাদের দুই পাশে যে অবজেক্টগুলো ছিল সেগুলো কিন্তু কেটে গিয়ে আমাদের এই অবজেক্টটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, এবং আমরা যদি এটাকে ক্লিক করি, দেখুন আমাদের দুই পাশের অবজেক্টটা রয়েছে এবং মাঝখানে যে অবজেক্টটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। ওকে, আর এটা যদি আমরা ক্লিক করি, দেখুন আমরা কিন্তু এটা কিন্তু চাইলে আমরা আলাদা করতে পারি, দেন এটা চাইলেও আমরা আলাদা করতে পারি। এবং আমরা যদি এটাকে ক্লিক করি, দেখুন এটা কিন্তু এখন গ্রুপ হয়ে গিয়েছে। আমরা চাইলেই কিন্তু এটা এখন আমরা আনগ্রুপ করে আমরা যদি এটাকে নিয়ে আসি, দেখুন এটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে এবং এটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন যদি আমরা এটাতে ক্লিক করি, দেন আমরা যদি এটাকে আনগ্রুপ করে দেই, আমরা যদি এটাকে নিয়ে আসি, দেখুন এটা আলাদা হয়ে গেছে, দেন এটাও কিন্তু আলাদা হয়ে গিয়েছে। ওকে, তো আমরা এখানে বিষয়গুলো বুঝতে পারলাম। আমরা যদি এটাকে দিয়ে দিই, দেখুন আমাদের কিন্তু একটি পূর্ণাঙ্গ শেপ কিন্তু এখানে হয়ে গিয়েছে। তো এই কাজগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমরা এখন এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে আরও একটি নতুন শেপ এখান থেকে আমরা নিয়ে নিব। আমরা এখানে এখানে একটি ইলিপস নিয়ে নিব। দেন আমরা ইফেক্টে চলে যাব। এখানে দেখুন এখানে রয়েছে রাস্টারাইজ। তো রাস্টারাইজটা কিন্তু আমরা অবজেক্টেও দেখেছি। এখানে রয়েছে স্টাইল। তো আপনি এখান থেকে বিভিন্ন স্টাইল এখানে দিতে পারবেন। এখানে ড্রপ শ্যাডো রয়েছে, ফেদার রয়েছে, ইনার গ্লো রয়েছে, আউটার গ্লো রয়েছে। তো আপনি কিন্তু এখানে আপনার অবজেক্টে কিন্তু এগুলো দিতে পারবেন। ওকে, তো আমরা এখানে দেখে নিই, এটা হচ্ছে ওয়ার্প। তো ওয়ার্পের কিন্তু এখানে বিভিন্ন কাজ রয়েছে। আমরা যদি এখান থেকে একটি লাইন নিয়ে নিই, বা আমরা এখান থেকে এই টেক্সটটি দিয়ে আমরা দেখাতে পারি। আমরা এই টেক্সটটা এখান থেকে নিয়ে নিব। টেক্সটটা এখান থেকে নিয়ে আমরা যদি এখানে ইফেক্টে চলে যাই,
আমরা এখানে ওয়ার্পে দিব, আমরা এখানে আর্টস দিয়ে দিব। দেখুন এখানে কিন্তু আপনি চাইলে আপনার মন মতো কিন্তু এখানে আপনি ম্যানুপুলেটেড করতে পারবেন। দেখুন আমি লেখাটাকে কিন্তু ম্যানুপুলেট করছি, এখান থেকে ভার্টিক্যাল করতে পারবেন, হরিজন্টালও কিন্তু এখানে করতে পারবেন, বা আপনি এখান থেকে আর্টস লোয়ার দিতে পারবেন, এখান থেকে আর্টস আপার দিতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি এটা যেভাবে ইচ্ছা সেভাবে ম্যানুপুলেট কিন্তু এখানে করতে পারবেন। ওকে, তো আশা করতেছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা ইফেক্টে চলে যাব। এইখানে রয়েছে ইফেক্ট গ্যালারি, এখানে আর্টস টিকটিক, এখানে ইফেক্ট গ্যালারি রয়েছে, ব্লার রয়েছে। তো আপনি এখানে গসিয়ান ব্লার দিতে পারবেন, রেডিয়াল ব্লার দিতে পারবেন। তো এখানে ব্রাশ অ্যান্ড স্ট্রোক রয়েছে। তো এখান থেকে আপনার যা যা প্রয়োজন আপনি কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। তো যেহেতু এটা দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে, আমরা ইফেক্ট নিয়ে আরও একটি ভিডিও নিয়ে আসবো শুধুমাত্র ইফেক্টে যে কাজগুলো রয়েছে সেটা দেখার জন্য, এবং 3D ম্যাটেরিয়াল নিয়েও আমরা আরও একটি ভিডিও মেক করব। ওকে, তো আমরা এটা দেখে নিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে ভিউতে। তো ভিউতে এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে। আমরা যদি দেখি এখানে শুরুতে রয়েছে আউটলাইন। তো আউটলাইনটা কি, আমরা যদি এখান থেকে এই অবজেক্টটা এখানে নিয়ে আসি, দেখুন আমরা এটাকে সিলেক্ট করে দিবেন, এখানে নিয়ে আসলাম এবং এখানে নিয়ে আসলাম। ওকে, তো আমরা যদি এখন এই ভিউতে এখানে আউটলাইন করে দেই, দেখুন আমাদের এই যে এখানে অবজেক্টটা রয়েছে এটার ভিতরে যেটা রয়েছে এবং যেই লাইনগুলো রয়েছে আমরা কিন্তু আউটলাইনে গিয়ে সম্পূর্ণ এটা দেখতে পারবো। অর্থাৎ আমাদের অবজেক্ট বানানোর সময় যদি কোনো প্রবলেম হয় সেটা কিন্তু আমরা ভিউতে গিয়ে সলভ করতে পারবো। ওকে, তো এখন আমরা চলে যাব ওভারপিন প্রিভিউতে। আমরা যদি এটাকে ক্লিক করে দিই, দেখুন আমাদের আর্টবোর্ডটা কিন্তু হোয়াইট হয়ে গিয়েছে এবং আমরা এখান থেকে আমাদের ওভারভিউ আমরা দেখতে পারবো। ওকে, যদি আমরা এখান থেকে এটা আন্ডু করে দিই, দেখুন এটা কিন্তু এখানে চলে গিয়েছে। ওকে, এখন আমরা দেখব হচ্ছে পিক্সেল প্রিভিউ। আমরা যদি পিক্সেল প্রিভিউতে দেখতে চাই, দেখুন আমাদের এটা কিন্তু একটি প্রিভিউতে এখানে অর্থাৎ ভিউতে এখানে শো করতেছে। এবং আমরা যদি এটাকে একটু বড় করে দিই, দেন আমরা এখানে ভিউতে চলে যাব। আমরা যদি এটাকে সিলেক্ট করে দিই, দেখুন এটা কিন্তু চলে গিয়েছে। তো এখানে আরও কিছু অপশন রয়েছে, আপনারা চাইলে এগুলো দেখতে পারবেন। এখানে প্রেজেন্টেশন মোড রয়েছে, তারপরে স্ক্রিন মোড রয়েছে, এখানে নর্মাল স্ক্রিন রয়েছে, এখানে নর্মাল স্ক্রিন মোড রয়েছে, এখানে ফুল স্ক্রিন উইথ মেনুবার মোড, এখানে ফুল স্ক্রিন মোড রয়েছে। আপনি এখানে আপনার যেটা প্রয়োজন আপনি কিন্তু সেটা দেখতে পারবেন। আর এখানে রয়েছে প্রুফ সেট আপ, অর্থাৎ এখানে ওয়ার্কিং সিএমওয়াইকে এখানে আপনি আপনার যেটা প্রয়োজন আপনি সেটা দিতে পারবেন। এটা যেটা রয়েছে সেটা থাকাই ভালো। এখানে রয়েছে প্রুফ কালার্স, এখানে আমরা দেখে নিব এটা হচ্ছে জুম ইন। তো জুম ইনের কাজটা হচ্ছে আপনি যদি এখানে আরও একটি ক্লিক করে দেন ভিউতে দিয়ে, দেখুন এটা কিন্তু আরও জুম হচ্ছে। আর যদি জুম আউট করতে চান এখানে যদি দেখুন জুম আউট করতে পারবেন। ওকে, তো আমরা এখানে যেই শর্টকাট কি রয়েছে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস, আমরা এটা দিয়ে চেষ্টা করব। ওকে, ফিট আর্টবোর্ড ইন উইন্ডো, অর্থাৎ আপনার যে আর্টবোর্ডটা রয়েছে এটা আপনি উইন্ডোর সাথে একদম অ্যাটাচভাবে এটা সেট হয়ে যাবে, অর্থাৎ একদম পরিপূর্ণ আপনি যেরকম চাচ্ছেন সেরকম কিন্তু এখানে হয়ে যাবে। ওকে, তো আমরা পরবর্তী অপশন দেখে নিব। এখানে হচ্ছে রোটেট ভিউ, আপনি কত ডিগ্রিতে এখানে আপনার ভিউটা দেখতে চাচ্ছেন। আমি যদি এখানে 180 দিয়ে দিই, দেখুন এগুলো কিন্তু 180 ডিগ্রিতে ঘুরে গিয়েছে। আমি যদি এখান থেকে ভিউতে গিয়ে এখানে গিয়ে আমি যদি এখানে এখন 15 দিয়ে দিই, দেখুন এটা কিন্তু 15 ডিগ্রিতে ঘুরে গিয়েছে। আমি যদি এখানে গিয়ে 0 দিয়ে দিই, দেখুন এটা কিন্তু সোজা হয়ে গিয়েছে। ওকে, তো আমরা এটা দেখে নিলাম। আর এখানে রয়েছে শো স্লাইস, লক স্লাইস। আপনি এখান থেকে আপনি যদি কোনো স্লাইস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এটা ভিউ করে দেখতে পারবেন। ওকে, তো এগুলো এখানে যা যা রয়েছে যেমন হাইট, গ্রেডিয়েন্ট, অ্যানোটর, তারপরে এখানে রয়েছে শো লাইফ পেইন্ট গ্যাপস। তো আপনার যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু এখানে দেখতে, আমরা যদি এখানে অ্যাকচুয়াল সাইজ দিই, এটা হচ্ছে অ্যাকচুয়াল এখানে সাইজ রয়েছে, অর্থাৎ 100% রয়েছে এখানে। ওকে, তো আমরা এটা ছোট করে নিব, দেন ভিউতে চলে যাব। যাওয়ার পর দেখুন এখানে রয়েছে হাইড এইজ এবং স্মার্ট গাইড। তো এখানে আমাদের এগুলো তেমন গুরুত্বপূর্ণ আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে, তো এগুলো আমাদের প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে আমাদের স্মার্ট গাইডটা কিন্তু এখানে আমাদের প্রয়োজন পড়ে। স্মার্ট গাইডের কাজটাকে আমরা যদি দেখে নিই,
দেখুন আমরা এখানে একটি স্টার নিলাম। তো স্টারটা নেওয়ার পর আমি যদি এখানে একটি রেক্ট্যাঙ্গেল নিতে চাই, সেক্ষেত্রে এই যে দেখতে পারতেছেন আমি যখন স্টারের মিডল বরাবর আমার কার্সরটা এখানে নিয়ে আসতেছি, সেক্ষেত্রে একটি পিঙ্ক কালার একটি লাইন এখানে শো করতেছে। তো এটাই হচ্ছে স্মার্ট গাইড। আমি এখান থেকে সরাসরি এটার মিডল অনুযায়ী কিন্তু আরও একটি অবজেক্ট এখানে নিতে পারবো। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। এবং আমরা ভিউতে চলে যাব এবং এখানে রয়েছে হাইড আর্টবোর্ডস। আপনি এখানে আর্টবোর্ড হাইড করতে পারবেন এবং পার্সপেক্টিভ গ্রিড এখানে আপনি এখানে শো করতে পারবেন, রোলগুলো এখানে শো করতে পারবেন, লক গ্রিড করতে পারবেন। তো আমরা পার্সপেক্টিভ গ্রিড টুলে কিন্তু এটা আমরা দেখিয়েছি এখানে, সেই কাজগুলো কিন্তু এখানে রয়েছে। ওকে, তো এখানে যা যা রয়েছে সবগুলো এখানে, যেমন স্ন্যাপ টু পিক্সেল, তারপরে স্ন্যাপ টু পয়েন্ট, স্ন্যাপ টু পিক্সেল, স্ন্যাপ টু পয়েন্ট, তো এগুলো সবগুলো কিন্তু এখানে টিক দেওয়া থাকবে। তো আপনাদের যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু এখানে করে নিতে পারবেন। আমরা যদি এখানে শো গ্রিড দিয়ে দিই, দেখুন আমাদের কিন্তু এখানে পিছনে গ্রিড আকারে এটা শো করতেছে। আমরা যদি ভিউতে চলে যাই, এটা কিন্তু আমরা অনেকে কিন্তু এটা নিয়ে আসি, দেন আমরা আর্টবোর্ড তারপরে মাইনাস করে বিভিন্ন অবস্থা খারাপ করে ফেলি। সেক্ষেত্রে আপনারা এখানে ভিউতে চলে যাবেন, এখানে আপনারা হাইড গ্রিডে দিবেন, দেখুন গ্রিডটা কিন্তু এখানে চলে গিয়েছে। ওকে, আর আমরা যদি এখানে এটা দিয়ে দিই, ওকে, তো এটা কিন্তু এখানে চলে গিয়েছে। তো আমরা ভিউয়ের যেই কাজটা ছিল, আমরা প্রায় এখানে যেগুলো গুরুত্বপূর্ণ ছিল সবগুলো কিন্তু আমরা এখানে দেখে নিলাম এবং বুঝে নিলাম। তো আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা যদি স্পেসিফিক কোনো অপশন এখান থেকে দেখতে চান, সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন, আমি সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে সেটা দেখিয়ে দিব। ওকে, তো এখন আমরা দেখব হচ্ছে উইন্ডো। তো উইন্ডোতে চলে যাওয়ার পর আমরা এখানে কিছু অপশন এখানে দেখতে পারবো। তো মূলত উইন্ডোর যে অপশনটা রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করে। ওকে, তো প্যানেল বারে কিন্তু আমাদের উইন্ডো বার থেকে বিভিন্ন অপশন এখানে নিতে হয়। তো আশা করতেছি আপনারা এটা খুবই মনোযোগ দিয়ে দেখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা এখান থেকে চলে যাব উইন্ডোতে। উইন্ডোতে যাওয়ার পর দেখুন এখানে নিউ উইন্ডো একটি লেখা আসতেছে। আমরা যদি নিউ উইন্ডোতে ক্লিক করি, এটা কিন্তু একটি নিউ উইন্ডো এখানে চলে এসেছে। অর্থাৎ ভার্সন 3 এখানে একটি রয়েছে, এখানে আরও একটি নিউ উইন্ডো রয়েছে। আমরা যদি এখানে কন্ট্রোল এসপ্রেস করি, দেখুন এটা কিন্তু সেভ হচ্ছে, আর এটাও কিন্তু এখানে সেভ হয়ে এখানে চলে এসেছে। অর্থাৎ একটি নিউ উইন্ডো কিন্তু এখানে চলে এসেছে। ওকে, আর এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসটা হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটি ওয়ার্ক স্পেস এখানে প্যানেল বার আপনার নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে এটা আপনি কিভাবে সাজাবেন, আপনি এখান থেকে এসেনশিয়াল নিতে পারেন। এটা হচ্ছে এসেনশিয়াল ওয়ার্ক স্পেস। এবং আমি যদি এখান থেকে ওয়ার্ক স্পেসে চলে যাই, আমি যদি এখানে টাইপোগ্রাফি দিয়ে দিই, দেখুন এটা হচ্ছে টাইপোগ্রাফি ওয়ার্ক স্পেস। এবং আমি যদি এখান থেকে টেস্ট ওয়ার্ক দিয়ে দিই, যেমন এটা হচ্ছে আমাদের টেস্ট ওয়ার্ক, আমি টেস্টের জন্য এটা রেডি করে রেখেছি। তো আপনি যেই এখানে নিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করেন। এবং আমি যদি ব্রাশটা এখানে নিতে চাই, ব্রাশে ক্লিক করে এখানে কিন্তু ব্রাশটা চলে আসবে। ওকে, তো ব্রাশটা আসার পর যেহেতু এসেছে, তো আসার পর আপনি কিন্তু এই যে এখান থেকে আপনি আপনার ওয়ার্ক স্পেসটা এখানে, ওকে, তো এই যে অপশনটা দেখতে পারতেছেন, এই অপশন দিয়ে কিন্তু আপনি আপনার ওয়ার্ক স্পেসটা আপনি পরিবর্তন করতে পারেন। অর্থাৎ রিসেট মাই টেস্ট ওয়ার্ক যদি আমি এখানে দিই, দেখুন আমার কিন্তু পূর্বের অবস্থায় চলে আসে। আপনি তো এখান থেকে এগুলো খারাপ করে ফেলেন, দেন আপনি যদি এখানে চলে যান, জাস্ট এখানে দিবেন রিসেট মাই টেস্ট ওয়ার্ক, দেখুন এগুলো কিন্তু সব আগের জায়গায় এখানে চলে এসেছে। ওকে, আর এখানে কিভাবে আপনারা অ্যাড করবেন, জাস্ট উইন্ডোতে চলে যাবেন, চলে যে আপনি যদি এখানে লাইব্রেরিটা অ্যাড করতে চান, সে আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেখুন এখানে লাইব্রেরি একটা অপশন শো করতেছে, এটাকে আপনারা নিয়ে জাস্ট এই যে এখানে আপনার ড্রাগ করে ছেড়ে দিবেন। দেখুন এখানে কিন্তু লাইব্রেরির একটা অপশন এখানে শো করতেছে। তো আর এখানে যদি চান এইখানে দিয়ে দিতে, দেখুন এটার নিচে যদি আমি দিই, দেখুন এগুলো কিন্তু এটার নিচে চলে এসেছে এবং এগুলো অপশনগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে লেয়ার অপশন। তো আমি লেয়ার অপশনটা এখানে রাখি। আপনাদের যদি লেয়ার অপশনটা যে জায়গায় আপনাদের সুবিধা আপনারা কিন্তু এখানে রাখতে পারবেন। তো এটা হচ্ছে প্যানেল বারের কাজ। তো আমরা উইন্ডো থেকে কিছু কাজ এখান থেকে আমরা দেখে নিই। যেমন এখানে রয়েছে লেয়ার্স রয়েছে, দেন আমাদের সিম্বল রয়েছে, সোয়াচেস রয়েছে। আমরা যদি সোয়াচটা এখানে দিই, আমাদের কিন্তু সোয়াচটা এখানে চলে আসছে। তো এটার কাজ হচ্ছে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো।
দেন আমাদের পাইথফন্ডের কাজটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিয়েছি। আর এখানে আমাদের কালার রয়েছে, আমরা এখান থেকে কিন্তু কালার মোড এখান থেকে পরিবর্তন করতে পারবো। এবং এখানে আমাদের যে ক্যারেক্টার প্যানেল রয়েছে, আমরা এখান থেকে যে টাইপোগ্রাফির যে ভিডিওটা রয়েছে সেখানে আমরা এই ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আলোচনা করেছি। তো আমাদের টুলবারের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা এখানে অনেক অপশন কিন্তু আমরা এখানে দেখে নিয়েছি। যেমন আমরা গ্রেডিয়েন্টটা দেখানোর সময় আমরা কিন্তু এখান থেকে কালার, তারপর গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্সি, তারপরে দেখা গেছে যে সোয়াচ, তো আমরা এখান থেকে প্রায় কয়েকটা অপশন আমরা গ্রেডিয়েন্ট টুলই কিন্তু আমরা দেখেছি। তো আপনারা যদি আমাদের এই টুলসের ভিডিওগুলো যদি ওয়াচ করতে পারেন বা ওয়াচ করে থেকে থাকেন আগে, সেক্ষেত্রে আপনাদের এগুলো কিন্তু প্রায় অনেক অলরেডি, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এগুলো কিন্তু অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা। এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের কাজ করা দরকার পড়ে সেগুলো সবগুলো কিন্তু আমরা এখান থেকে দেখে নিয়েছি। আমাদের যদি কোনো কিছু প্রয়োজন পড়ে এখান থেকে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা এখানে চলে যাব, যে আমরা কিন্তু এখান থেকে সেগুলো নিতে পারবো। আমরা যদি এখানে সোয়াচে ক্লিক করি, এখানে সোয়াচটা চলে এসেছে। আমরা যদি এখানে উইন্ডোতে চলে যাই, দেন আমরা স্ট্রোকে ক্লিক করব, স্ট্রোকের একটা অপশন চলে এসেছে, আমরা এখানে দিয়ে এটা দিয়ে দিতে পারবো। দেন আমরা আবার উইন্ডোতে চলে যাব। দেন এখান থেকে আমরা দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা এখানে কিন্তু প্রত্যেকটা অবজেক্ট কিন্তু এখানে আপনাদের শো করবে। ওকে, আপনাদের যখন যেটা প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা নিতে পারবেন। আমরা যদি এখানে ইনফোতে দিয়ে দেই, দেখুন আমাদের কিন্তু একটি ইনফো এখানে শো করতেছে। ওকে, তো আমরা এটা কিন্তু এখানে এগুলো দিয়ে কিন্তু আমরা এখানে সেভ করে দিতে পারি। ওকে, তো এটা কিন্তু আমরা এখান থেকে সেভ করতে পারি। এবং আমরা আমাদের যে দরকার পড়ে আমরা এখানে অটোমেশন আমরা এটা নিতে পারি। দেন আমাদের দরকার পড়ে আমরা এসেনশিয়াল আমরা এটা নিতে পারি। আশা করি আপনারা এই জায়গার যে বিষয়গুলো রয়েছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। এটা কিভাবে আপনারা অ্যাড করবেন এবং কিভাবে আপনারা এগুলো ব্যবহার করবেন। তো আশা করতেছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা ওয়াচ করেছেন, আশা করতেছি আপনারা কিছু শিখতে পেরেছেন। এবং যারা শুরু থেকে একদম সিলেকশন টুল থেকে নিয়ে এই ভিডিও পর্যন্ত এসেছেন বা ভিডিওগুলো দেখেছেন, আশা করতেছি আপনাদের ইলাস্ট্রেটর সম্পর্কে আর কোনো কিছু জানার বাকি নেই। তারপরও যদি আপনাদের কোনো কিছু জানার বাকি থাকে, আপনাদের জন্য স্পেসিফিক কোনো বিষয় যে আপনারা না বুঝে থাকেন, সেক্ষেত্রে আপনারা ভিডিওর কমেন্টে জানাবেন যে আমরা এই বিষয়গুলো বুঝি নাই বা আমরা এটা বুঝি নাই। তো সেটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং যারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটি, যেন আপনাদের আশেপাশে আরও যারা রয়েছেন যারা ডিজাইনার হতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাদের উপকার হয়। এবং এই টুলস থেকে নিয়ে এই ভিডিও পর্যন্ত যারা যারা দেখেছেন, আশা করতেছি সকলেরই প্রায় ইলাস্ট্রেটর সম্পর্কে A to Z একটা ধারণা হয়ে গিয়েছে। একটা বেসিক যে ধারণা দরকার সেটা কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন। এবং এই টুলসের ভিডিওগুলোতে কিন্তু আমরা প্রায় অ্যাডভান্স লেভেলের আলোচনা কিন্তু আমরা করেছি। এবং A to Z কমপ্লিট ইলাস্ট্রেটর কোর্সটি কিন্তু আমাদের শেষ হয়ে যাচ্ছে। আমাদের পরবর্তীতে একটি অ্যাবাউট মাস্টার ক্লাস হতে পারে। সেক্ষেত্রে আমরা যারা আপনারা এই ভিডিওটি দেখে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের সলিউশন নিয়ে আমরা সেই ভিডিওটা নিয়ে আসবো এবং খুঁটিনাটি আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা আরও ভিডিও নিয়ে আসবো, ইলাস্ট্রেটরে আসতে থাকবে। সেক্ষেত্রে আমাদের আজকে যে আমাদের মাস্টার ক্লাসের মধ্য দিয়ে আমাদের ইলাস্ট্রেটরের বিগিনার টু প্রো যে বেসিক যে স্ট্রাকচারটা ছিল সেটা কিন্তু আমরা এখানে শেষ করতেছি। এবং ইলাস্ট্রেটর আরও ডিজাইন নিয়ে আমরা এখন আর ভিডিও নিয়ে আসবো। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন এবং যাদের উপকৃত হয়েছে এবং যারা সামনে যারা সামনে ডিজাইনের ভিডিওগুলো দেখতে চান, আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন এবং একটি কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। এবং আমরা সামনে ফটোশপের বিভিন্ন ক্লাস টিউটোরিয়াল নিয়ে আসবো। তো যারা ফটোশপ টিউটোরিয়াল দেখতে চাচ্ছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। ওকে, ধন্যবাদ।